ليؤمنوا بهذا الحديث أسفا إنا جعلنا ما على الأرض زينة لها لنبلوهم أحسن عملا وإنا لجاعلون ما عليها صعيدا جرزا أم حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا فضربنا على آذانهم في الكهف سنين عددا صدق الله العظيم السلام عليكم ورحمة الله وبركاته ওয়ালাইকুম আসসালাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর করে আপনি তেলাওয়াত করেছেন, অনেক বেশি সুন্দর করে তেলাওয়াত করেছেন। আল্লাহ যেন আরো সুন্দর করে আপনাকে তেলাওয়াত করার জন্য এবিলিটি দান করেন। জাস্ট হার্ট টাচ করে গিয়েছে, জাস্ট হার্ট টাচ করে গিয়েছে, এত সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে। আমরা সবাই ওনাকে লাভ রিয়াক্ট দিব যে উনি এত সুন্দর করে আমাদের অনুষ্ঠানটা শুরু করেছেন কোরআন তেলাওয়াতের মাধ্যমে। আমি এখন নেক্সট সেশনে চলে যাচ্ছি আমাদের অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য। আমি ডেকে নিচ্ছি যিনি আমাদের সাথে খুব সুন্দরভাবে বিজনেসটা করে যাচ্ছেন, একজন ডাইনামিক লিডার, জনাব সাদিক হাসানকে। স্যার, দ্য মাইক্রোফোন ইজ ইয়ার্স। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ। জি স্যার, কন্টিনিউ করেন। জি, সম্মানিত উপস্থিত অতিথিবৃন্দ এবং আমাদের সিএম মেম্বারগণ, আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের এই সুন্দর আয়োজনে সফল করতে আপনাদের উপস্থিতি আমাদের অনুপ্রেরণা করছে। আশা করি আজকের অনুষ্ঠান সবার জন্য আনন্দময় ও স্মরণীয় এবং শিখার জন্য হয়ে থাকবে। প্রথমে আমি এখানে ধন্যবাদ জানাচ্ছি আমাদের ইঞ্জিনিয়ার মতিয়ার রহমান রুমি স্যারকে, তার সুন্দর সকালবেলা তার সুন্দর কিছু শুভেচ্ছা ও বক্তব্যের জন্য, যে আইস ব্রেকারের বক্তব্যের জন্য তিনি সুন্দর করে সবাইকে জেগিয়ে তুলেন এবং কিছু দিক নির্দেশনা দিলেন, যাদের ছবি নাই, যাদের নাম নাই, সেগুলো সেট করার জন্য। এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের সুমাইয়া ফাতেমা আপুকে, সে উপস্থাপনার সুন্দর একটি দায়িত্ব পালন করতেছেন এবং সুমিষ্ট কণ্ঠস্বরে তার এই উপস্থাপনার দায়িত্বগুলো সবাইকে অনুপ্রেরণা সৃষ্টি করতেছে। এবং আমাদের একটু আগে আশরাফ আলী ভাই কোরআন তেলাওয়াত করলেন, সুন্দর, যা হৃদয়কে দোলা দিয়ে গেল, তাকে অসংখ্য ধন্যবাদ। তো আমি বেশি কিছু বলবো না, শুধু বলবো আজকের যে ট্রেনিং সেকশনটা আছে আমাদের মাহবুব স্যার যেটা আলোচনা করবে জেনারেশন ইনকাম এবং ক্লোজিং পার্ট নিয়ে। আমাদের মাহবুব স্যার একজন ডাইনামিক লিডার, সে তার এমন কোনো প্রশ্ন, এমন কোনো তথ্য নেই তার কাছে সেটা অজানা। তাই আশা করি আমাদের সিএম মেম্বারগণ আপনারা ধৈর্য ধরে সময় নিয়ে নিরিবিলি পরিবেশে আপনারা আজকের মিটিংটা শুনবেন। এখানে আপনাদের যেগুলো অজানা তথ্য আছে সবগুলো আপনি এখান থেকে জানতে পারবেন। আমাদের এই সকালের মিটিংটা একমাত্র হচ্ছে আপনাদেরকে শেখানোর জন্য, আপনাদের জন্যই এই সকালের মিটিং। আপনারা যদি যথাসময়ে উপস্থিত হন এবং আপনাদের যার যার গ্রুপে যদি আপনারা বলে দেন যে আজকে মিটিং হবে, সুন্দর মিটিং, এগুলো যদি গ্রুপে আপনাদের পার্সোনাল গ্রুপে শেয়ার করেন,
তাহলে সবাই এখানে জয়েন্ট হতে পারে, সবাই এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। তাই আমি চাইবো যে আপনারা আপনাদের নিজ নিজ গ্রুপে আমাদের লিঙ্কটা অতি দ্রুত শেয়ার করে দেন। আর যাদের ছবি নেই, নাম নেই, তারা অতি দ্রুত আমরা ছবি এবং নামটা সংযোগ করি। কারণ আমাদের অ্যাডমিন প্যানেলের কিছু নিয়ম আছে, ছবি এবং নাম না থাকলে আমরা এখানে আহ, বক্তব্য দিতে দেই না বা এখানে অংশগ্রহণ করতে দেই না। তাই আপনারা ছবি এবং নাম অতি দ্রুত অ্যাড করুন। আর লাস্ট অফ অল বলতেছি যে আমাদের মাহবুব স্যার আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, ক্লোজিং পার্ট এবং জেনারেশন ইনকামের উপর। আমরা মূলত এই জেনারেশন ইনকামটাকে বলি রয়্যালিটি ইনকাম, আমাদের বড় লিডাররা বলে। এই জেনারেশন ইনকামের জন্য আমাদের কোনো সত্য নাই, কোনো নেই। তাই আমরা এই জেনারেশন ইনকাম সম্পর্কে সঠিক ধারণা আরো নিব আমাদের মাহবুব স্যারের কাছ থেকে। এই বলে আমার শুভেচ্ছা বক্তব্যটা এখানে শেষ করছি। ধন্যবাদ। সুমাইয়া ফাতেমা আপু। ধন্যবাদ সাদিক হাসান স্যারকে এত সুন্দর করে আমাদের শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য। এখন আমি ডেকে নিব গত কয়েকদিনে আমাদের মেম্বারগণের মধ্যে যারা র্যাঙ্ক অ্যাচিভ করেছেন তাদের অনুভূতি শোনার জন্য। আপনারা যারা গত কয়েকদিন র্যাঙ্ক অ্যাচিভ করেছেন তাদেরকে হ্যান্ড রাইজ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে। আমি আবারও বলছি, যারা আমাদের মেম্বারগণের মধ্যে গত কয়েকদিন র্যাঙ্ক অ্যাচিভ করেছেন তাদের অনুভূতি শেয়ার করার জন্য হ্যান্ড রাইজ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। সানজিদা শিলা, সানজিদা শিলা ম্যামকে আপনাকে আনমিউট হওয়ার অপশন দেওয়া হয়েছে। আপনি আপনার অনুভূতি শেয়ার করবেন প্লিজ। আসসালামু আলাইকুম আমার সকল লিডারগণ, সিনিয়র জুনিয়র পার্সন সবাইকে আন্তরিকভাবে জানাচ্ছি যে আমার কোনো ভুল ত্রুটি হইলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ আমি আপনাদের থেকে অনেক জুনিয়র। প্রথমে আমি শুরু করতেছি। আমার যে আপলাইন ছিল বা মেন্টর ছিল, আমার মেন্টর দুইজন। আমার অনুভূতিটা আসলে নিজের থেকে তাদেরকে নিয়ে অনুভূতিটা অনেক বেশি। আমি প্রথম যখন ওনাদের হাত ধরে এখানে আসি তখন আমি জানতাম না ক্রস মার্কেট কি, কি কাজে আমি যুক্ত হচ্ছি। পরে যখন আমি জানলাম যে ক্রস মার্কেটের সাথে যুক্ত হয়েছি তখন আমার অনুভূতিটা সত্যি অন্যরকম ছিল। যে এই জেনারেশনে যে পড়াশোনার পাশাপাশি যে এভাবে ইনকাম করা যায়, এটা আমার কাছে সত্যি স্বপ্নের মতো ছিল। তো আলহামদুলিল্লাহ আমি সব দিক থেকে আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া যে আমি ক্রস মার্কেটের সাথে যুক্ত হতে পেরেছি এবং আমার ফ্যামিলিকে সবসময় সাপোর্ট দিতে পারছি। আমি আমার এই মিটিং এ যারা সিনিয়র জুনিয়র ভাইয়া আপুরা আছেন বা আঙ্কেল আছেন তাদেরকে আমি একটা কথাই বলবো, আপনারা কখনো নেগেটিভে যাবেন না, সবসময় পজিটিভ থাকেন। সেলস হোক বা না হোক আপনারা সবসময় কাজের সাথে লেগে থাকেন। ম্যাম, আপনি কোন র্যাঙ্ক অর্জন করেছেন? আমি এখন ম্যানেজারে আছি আপু। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। জি, কন্টিনিউ। তো সকলের উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই, সবাই সবার লক্ষ্য স্থির রাখেন, কখনো পিছিয়ে যায় না, কখনো কারো কথায় নেগেটিভে যায় না, সবসময় পজিটিভ থাকেন। আমি এত ছোট হওয়া সত্ত্বেও আমার অনেক বাধা বিপত্তি আসার পরেও আমি এই জায়গা থেকে কখনো পিছু হাঁটি নাই। কারণ মানুষ সব সময় কথা বলবে। আমি ঢাকা শহরে, আমার বাসা কিন্তু বগুড়াতে, আমি ঢাকা শহরে আসছি বগুড়া থেকে একাই। প্রথমে আমার ফ্যামিলি মানতো না, দ্বিতীয়ত আত্মীয় স্বজন মানতো না, কিন্তু দিন শেষে কেউ তো আমার টাকা দিয়ে উপকার করতো না। যার কারণে আজ আমি ঢাকা শহরে কাজের জন্য আসছি। প্রথমে আমি আসছিলাম আইটি সেকশনে, আইটি সেকশন থেকে আমার ক্রস মার্কেটে আসা। দুইজন মেন্টর ছিল আমার, এক হচ্ছে রুবেল ভাইয়া, আর একজন আছে ওনাকে আপনারা ওইভাবে চিনবেন না, আহির আলম, যে এই গ্রুপে আছে আর কি, মিটিং এ আছে। তো দুইজনের কাছ থেকে আমি যতটুকু পাইছি আলহামদুলিল্লাহ পাইছি। সারা জীবন ওনারা আমার বড় ভাই হিসেবে থাকবে। আমি, আমার বড় ভাই নাই, কিন্তু ওনারা যা করছে আমার জন্য রক্তের সম্পর্কের থেকে অনেক কিছু করছে। এই দিক থেকে আমি আলহামদুলিল্লাহ।
তো আমার বক্তব্য আমি এখানে শেষ করছি, কারণ আমার ভাইয়ারা দুইজনের একজন এখন আমার কাজের সাইডে নাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ সাজিদা শিলা ম্যামকে যে এত সুন্দর করে সে তার অনুভূতি শেয়ার করেছেন। আসলেই কিন্তু আমাদের এই সেক্টরটাতে মেয়েরা কিন্তু অনেক সুন্দরভাবে বিজনেস করে যাচ্ছে, অনেক সুন্দরভাবে বিজনেস করে যাচ্ছে। আপনাকে একটা কথা বলি যে আসলেই মানে অভাবের সময় মানুষ কিন্তু আহ, মানে কেউ টাকা দিয়ে কিন্তু কেউ কাউকে হেল্প করে না। আপনি যদি মাটিও খুঁড়েন আপনি কিন্তু একটা টাকা পাবেন না কোনো জায়গা থেকে। সেদিক থেকে সিএম প্ল্যাটফর্মটা আমাদের জাস্ট অসম একটা প্ল্যাটফর্ম। আর এখানের বিউটিটা হচ্ছে আমরা সবাইকে নিয়ে সাকসেস হই, আমরা কখনো একা একা সাকসেস হতে চাই না। সবাইকে নিয়ে আমরা ফুল টিম সহ আমরা সাকসেস হব, এটাই আমাদের একটা বিউটি। যাই হোক, আমাদের মেইন সেশন শুরু হওয়ার সময় হয়ে গিয়েছে, আমরা এখন মূল সেশনে চলে যাব। আর আমাদের সাথে আজকে যিনি ট্রেনার আছেন আমাদের জনাব মাহবুব হাসান স্যার। উনি জাস্ট অসম একজন লিডার। মানে পার্সোনালি আমি ওনাকে অনেক বেশি পছন্দ করি, কারণ স্যারের কাছে সব প্রশ্নের উত্তর আছে। আমি ওনার ক্লাস অনেক মন দিয়ে করি, অনেক মন দিয়ে করি। আমার কাছে মনে হয় আমি যদি বাইরে লক্ষ লক্ষ টাকাও খরচ করে আসতাম, ওনার মতো ট্রেনার আমি আসলে মনে হয় পাইতাম না। এই জন্য যারা আমরা ওনাকে পেয়েছি তারা আমরা আসলেই অনেক বেশি লাকি যে এমন একজন ট্রেনার আমাদের মাঝে আছেন, এবং যিনি প্রতিনিয়ত আমাদেরকে ট্রেনিং করিয়ে যাচ্ছেন এবং খুব ভালোভাবে আমাদের সাথে বিজনেসটা করে যাচ্ছেন। তো আর আমরা সময় নষ্ট করব না, আমরা চলে যাব আমাদের মেইন ট্রেনিং সেশনে। তো আমি জনাব মাহবুব হাসান স্যারকে ডেকে নিচ্ছি। ওয়েলকাম মাহবুব হাসান স্যার, দ্য মাইক্রোফোন ইজ ইয়ার্স। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ আমাদের সুমাইয়া আপুকে চমৎকার ভাবে আজকের এই মিটিংটা সঞ্চালনা করার জন্য। আরো ধন্যবাদ জানাচ্ছি আমাদের সম্মানিত অতিথিবৃন্দ যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং প্রতিনিয়ত আমাদের সাথে এই মিটিংটা কন্টিনিউ করে যাচ্ছেন এবং এর পাশাপাশি কিছু শিখে কিছু বুঝে নিজের স্কিলটাকে ডেভেলপমেন্ট করে বিজনেসটাকে ডেভেলপমেন্ট করতে চাচ্ছেন। সম্মানিত উপস্থিতি, প্রিয় লিডার এন্ড মেম্বার বন্ধু সকলের প্রতি আমার আন্তরিক মোবারকবাদ ও সালাম। আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা যার যার অবস্থান থেকে অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকেও অনেক অনেক ভালো রেখেছেন, যার শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। তো প্রিয় লিডার এন্ড মেম্বার বিন্দু, আজকে একটি চমৎকার ট্রেনিং সেশন হতে চলেছে। আজকে গতকালকে যে ক্লোজিং পার্ট নিয়ে আলোচনা করেছিলাম, হয়তো দীর্ঘ সময় আলোচনার কারণে অনেকের কাছ থেকে আমাদের কোশ্চেন নেওয়ার সুযোগ হয়নি। তো আজকে আমরা সেই ক্লোজিং পার্টে আপনাদের মধ্যে কি ধরনের কোশ্চেন গুলো রয়েছে সেই কোশ্চেন গুলো নিব, পাশাপাশি কিছু টেকনিক্যাল পার্ট নিয়ে আলোচনা করব। গতকালকে হয়তো আপনারা জেনারেশন ইনকাম পেয়ে গেছেন, চমৎকার একটি ইনকাম। এই জেনারেশন ইনকামকে বলা হয় রয়্যালিটি ইনকাম। এই রয়্যালিটি ইনকামটা আপনি কাজ করলেও আসবে, না করলেও আসবে। এটা একবার স্টার্ট হয়েছে মানে আর বন্ধ হওয়ার কোনো সুযোগ নেই। এই চমৎকার ইনকামটা কিভাবে আসছে এবং কিভাবে আরো বেশি করে এই ইনকামটা নিতে পারে তার জন্য কিছু আলোচনা করব। তো এখন পর্যন্ত আমাদের উপস্থিতি 388 জন হয়েছে। আমরা বলবো আমাদের যারা অ্যাসোসিয়েট রয়েছে, যারা এখনো এই ট্রেনিং সেশনে যুক্ত হতে পারেনি, আপনারা দ্রুত আপনাদের সেই ছোট টিমে এই লিঙ্কটা দিয়ে দিন এবং তাদেরকে দ্রুত সময়ের মধ্যে জয়েন হওয়ার জন্য আহ্বান জানান। কারণ অনেক বিষয় আছে, শুরু থেকে আলোচনা হবে এবং দেখা গেছে অনেকে ওই শেষের দিকে জয়েন করবে, তাহলে এই প্রথম বিষয়গুলো মিস করে যাবে। মানে একটি টপিকে যেন আজকের আলোচনা থেকে বাদ না যায় বা কেউ যেন মিস না করে, তার জন্য দ্রুত সময়ের মধ্যে আপনারা তাদেরকে নক দেন এবং আজকের এই ট্রেনিং সেশনে যুক্ত করে ফেলুন। তো প্রিয় লিডার এন্ড মেম্বার বিন্দু, দেখেন আজকে আমাদের র্যাঙ্ক অ্যাচিভের যে অনুভূতিটা শেয়ার, এটা আমি যখন নিজে ব্যক্তিগতভাবে র্যাঙ্ক অ্যাচিভ করি নাই তখন মনের মধ্যে একটা ফিল থাকতো আর কবে ম্যানেজার হব, কবে এই একটা অনুভূতি শেয়ার করব। হ্যাঁ, তো এই ফিলটা আমাদের মধ্যে থাকতে হবে এবং ফিলটা থাকলে আপনার কাজটাকে আরো ত্বরান্বিত করার জন্য আপনি কাজ করে যাবেন। আজকে অনেকেই র্যাঙ্ক অ্যাচিভ করছেন, কিছু অনুভূতি গুলো শেয়ার করতে চাচ্ছেন না। দেখেন আপনার একটা অনুভূতি, আপনি কি মেসেজটা দিতে যাচ্ছেন, এই মেসেজটা কিন্তু আমাদের সকল পার্টিসিপেন্টের জন্য খুব ইফেক্টিভ হয়ে যাচ্ছে, ইফেক্টিভ হবে। হ্যাঁ, তাহলে আমরা কি
যারা র্যাঙ্ক অ্যাচিভ করব, আমরা ছোট্ট পরিসরে হলেও কিছুটা অনুভূতি আমরা শেয়ার করব। যেমন আজকে আমাদের যে আপু চমৎকার ভাবে অনুভূতি শেয়ার করেন, উনি একজন স্টুডেন্ট থাকা সত্ত্বেও এর পাশাপাশি কিন্তু উনি এই সিএম মার্কেট থেকে ওনার যে লাইফ লিডের জন্য যে ফান্ড দরকার, সেটা কিন্তু এই অপরচুনিটি এখানে কিন্তু হয়ে গেছে। উনি উনি আর এখন আর পেছনে ঘুরে তাকানোর কোনো সুযোগ নেই। আসলে আমরা যে যাই করি না কেন, দিন শেষে আমাদের কি প্রয়োজন হচ্ছে টাকার। একটা মানুষ জন্ম থেকে মৃত্যু অবধি পর্যন্ত, ইভেন মৃত্যুর পরও টাকার কোনো বিকল্প নেই। কিভাবে? একটা মানুষ জন্মগ্রহণ করলে একটা বেবি এখন মানে সন্তান প্রসবের সময় স্টার্টিং এ দেখা গেছে 1 লক্ষ টাকার মতো চলে যাচ্ছে, মানে একটা বেবি পৃথিবীতে নিয়ে আসতে আসতেই, এবং এর প্রিভিয়াস কিছু ফর্মালিটি মেনটেন করা, সেইগুলোর পেছনে তো অনেক খরচ আছে। দেন একটা মেডিকেলে এখন তো সিজারিং ছাড়া বেবি ডেলিভারি খুব কঠিন হয়ে যাচ্ছে, তাকে সিজার করতে গেলেই দেখা যাচ্ছে 50,000, 60,000, 1 লক্ষ, 1.5 লক্ষ টাকা খরচ হয়ে যাচ্ছে। ইভেন একটা মানুষ যদি মারাও যাচ্ছে, ওই ব্যক্তিটার দাফন কাফনের জন্য কিন্তু টাকার প্রয়োজন হচ্ছে। দেন তার জন্য মাগফিরাত কামনার জন্য, দোয়ার জন্য টাকার প্রয়োজন হচ্ছে। তাহলে দেখেন আবার শহরে কি করতে হচ্ছে, এই কবরের যে স্থানটা ওটা নির্ধারণের জন্য টাকা ব্যয় করতে হচ্ছে। তাহলে কি টাকার কোনো বিকল্প নেই, টাকার মোটিভেশন টাকাই, টাকার বিকল্প টাকাই, দেন অন্য কিছু নেই। তাহলে এই টাকাটা আপনি কিভাবে সহজ ওয়েতে আর্নিং করবেন? দেখেন আমি আমার যারা গ্যাস থাকে আমি বলে থাকি যে বর্তমান পৃথিবীতে এই ডিজিটালাইজ বিশ্বে আপনাকে এই ডিজিটাল বিশ্বের সাথে, এই ডিজিটাল টেকনোলজির সাথে যদি আপনি নিজেকে সম্পৃক্ত করতে না পারেন, তাহলে আপনি এখানে সফল হতে আপনার অনেক সময় লাগে। দেখেন আমরা সিম্পল একটা জব করি, আমরা যারা জব হোল্ডার, যারা জব করি, আমরা কি করছি? আমরা হচ্ছে এই সকাল থেকে বিকাল পর্যন্ত আমরা অফিস করছি, একটা ফিক্সড একটা অ্যামাউন্ট, একটা স্যালারি পাচ্ছি। তাহলে এই স্যালারির মধ্যে আমরা যখন আটকে গেছি, তখন আমার স্বপ্নগুলো সেখান থেকে কি হচ্ছে, ভেনিশ হয়ে যাচ্ছে। কারণ আমার এই স্যালারি দিয়ে আমার স্বপ্ন পূরণ কখনোই সম্ভব নয়। তাহলে এই স্বপ্ন পূরণের জন্য, আমার লক্ষ্য পূরণের জন্য আমার কি ইনকাম প্রয়োজন? আমাদের ইনকাম প্রয়োজন জবের পাশাপাশি আরো একটা ইনকাম, যে ইনকামটা আপনার এই স্বপ্নকে পূরণ করতে আপনাকে সাহায্য করবে। তাহলে এই পৃথিবীতে বর্তমানে সবকিছু হচ্ছে কি হাইব্রিড। হাইব্রিড যদি না থাকতো, উচ্চ ফলনশীল ফসল যদি আমাদের না হতো, তাহলে এই বিশাল একটা জনগোষ্ঠীর তাদের যোগান দেওয়া খুব কঠিন হতো। তো আমরা যখন দেখেছি ছোটবেলায় এই যারা হলো ধান চাষাবাদ করতেন, মানে ওই সময় জমিতে খুব সীমিত পরিমাণে ধান হতো, 1 কাঠা জমির মতো দেখেছে 1 মণ, 1.5 মণ বা 20 কেজিও দান হতো, এরকম হতো। তাহলে ওই সময় কিন্তু জনসংখ্যা খুব সীমিত ছিল। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পরবর্তীতে 7 কোটির মতো জনসংখ্যা ছিল। ওই সময় অসংখ্য মানুষ না খেয়ে থেকেছে, অসংখ্য মানুষ না খেয়ে মরেছে। হ্যাঁ, অনেক দরিদ্রতার নিচে মানুষ বসবাস করেছে। আজকের বিশ্বে বাংলাদেশের প্রেক্ষাপটে 18 কোটি প্লাস জনসংখ্যা রয়েছে, একটি মানুষই কিন্তু না খেয়ে নেই। কেন নেই? মানুষের হাইব্রিড ইনকাম হয়েছে, হাইব্রিড উৎপাদন হচ্ছে, যার কারণে মানুষের কোনো অভাব নেই। তো সবকিছু হচ্ছে কি হাইব্রিডের কারণে। আজকে আপনার ইনকামটাকে যদি হাইব্রিড লেভেলে পৌঁছাতে না পারেন, তাহলে আপনি বর্তমান বিশ্ব থেকে অনেক পিছিয়ে থাকবেন। তার জন্য আমাদের প্রয়োজন হাইব্রিড ইনকাম। আমি সবসময় বলে থাকি আমাদের সেম মার্কেটের ইনকাম হচ্ছে আমাদের হাইব্রিড ইনকাম। তো প্রিয় লিডার এন্ড মেম্বার বিন্দু, গতকালকে আপনারা দেখেছেন আমাদের জেনারেশন ইনকাম চলে আসছে। আমি চ্যাট বক্স ওপেন করে দিচ্ছি, কার কত জেনারেশন ইনকাম এসে গেছে আপনারা একটু চ্যাট বক্সে লিখে দেন, যেন এটা দেখে আমরা একটু অনুপ্রাণিত হতে পারি। জেনারেশন ইনকামটা চ্যাট বক্স ওপেন করে দিয়েছি, আপনারা লেখেন কার কত জেনারেশন ইনকাম চলে আসছে। এবং আপনাদের চ্যাট বক্স ওপেন, এবং এটা লেখার পাশাপাশি আমরা কিছু কোশ্চেন নেব। গতকালকে ওভারঅল যে ক্লোজিং বিষয়ে, ক্লোজিং পার্ট নিয়ে আলোচনা হয়েছে, এবং ক্লোজিং করতে যে আপনি কি ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন, এবং কোন আনসার গুলো আপনার কাছে একটু ডিফিকাল্ট মনে হচ্ছে বা সঠিকভাবে দিতে পারছেন না, আপনার জয়েনিংটা প্রপারলি আসতেছে না, তার জন্য আমরা আপনাদের কাছ থেকে হ্যান্ড রাইট অ্যাকসেপ্ট করছি। তো আমরা একে একে আপনাদের কিছু কোশ্চেনের আনসার আমরা এখানে নিব। আর আমি আরেকবার বলে দিচ্ছি, আমাদের যাদের ছবি থাকবে না, নাম থাকবে না, আমরা হ্যান্ড রাইজ করব না। আমাদের এই মিটিং এর একটা কন্ডিশন হচ্ছে
এই মিটিং এ আপনাকে কথা বলতে হলে অবশ্যই আপনার নাম এবং ছবি থাকতে হবে। ছবি না থাকলে আপনি এই সুযোগটি পাবেন না। আর হচ্ছে যে কোশ্চেনের আনসার গুলো হয়ে যাবে, ওই দ্বিতীয় ওই আনসার গুলো আর করবেন না। আমরা একটা কোশ্চেনের আনসার একবারই দেব এবং একবারই শুনবো। যেহেতু আমাদের এখানে একটি সময়ের সীমাবদ্ধতা রয়েছে, এই নির্দিষ্ট সময়ের মধ্যে আমাদের পুরো সেশনটি কভার করতে হবে। এছাড়া আপনারা যদি দ্রুত কোশ্চেনের আনসার গুলো ক্লিয়ার করে ফেলেন, দেন আমি টেকনিক্যাল পার্ট নিয়ে আলোচনা করব, আমাদের জেনারেশন ইনকাম নিয়ে। তো প্রথমেই আমাদের হ্যান্ড রাইজ করেছেন শফি শাহিন ভাই। জি ভাই, আপনাকে আনমিউট করার অপশন দিচ্ছি। আপনি একটু আনমিউট হয়ে আপনার কাঙ্ক্ষিত কোশ্চেনটি করে ফেলুন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, আমার একটু প্রশ্ন হচ্ছে যে এই যে জেনারেশন, অর্থাৎ আমি 5 তারিখে যে জয়েন করছি, ওই আইডিটা যদি আমার অ্যাক্টিভ না হয় তাহলে কি আমি জেনারেশন পাবো? জেনারেশন পাওয়ার শর্ত হচ্ছে আইডি অ্যাক্টিভ করা। আইডি অ্যাক্টিভ না করলে সেটার কোনো কাজই তো হবে না। আচ্ছা, তো ঠিক আসলে আছে। মানে এটাই জানার ছিল। তাহলে যেহেতু 6 তারিখে ক্লোজিং ছিল, আর পাঁচ জি তারিখে অবশ্য আমরা আইডি করছি, কিন্তু আমার আইডি গুলো এখনো অ্যাক্টিভ হয়নি, তাহলে তো অবশ্যই আমি এটা থেকে একটা বঞ্চিত হলাম, তাই না জি 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 স্যার? জি, অবশ্যই অবশ্যই অবভিয়াসলি। তাহলে এটার জন্য দায়ভার কার স্যার আসলে? যেহেতু আমি তো এটা তো সবকিছু আপনার করেই। আপনার এটা অ্যাক্টিভ করার দায়িত্ব হচ্ছে আপনার। আপনি যদি অ্যাক্টিভ না করেন তাহলে আমার তো। যে আমার যে আমার যে উপরের যারা আছে, তারা হ্যাঁ। দায়িত্বটা নিছে। ধরেন ধরেন আমি নতুন, বা হুম। আমি কিছু তেমন বুঝি না, তাহলে তারা তারা যদি তাদেরকে সবকিছু ইয়ে করার পরেও তারা যদি এটা না করে, তাহলে সেটার দায়ভার কারা? এটা তো ঠিকই আছে। এটা উনি স্যার আপনাকে। অবশ্যই স্যার এটা। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, আপনার এখানে হচ্ছে আমাদের অ্যাসোসিয়েট যারা রয়েছে তাদেরকে আমরা মেম্বারে নিয়ে আসতেছি মেম্বার হিসেবে। ওনারা হচ্ছে আমার অ্যাসোসিয়েট। এই অ্যাসোসিয়েটদের টেক কেয়ার করা আমাদের দায়িত্ব, আমরা যারা লিডার আছে এবং আমি ওটাই যার ওটাই জানতে মাধ্যমে। চাচ্ছি স্যার, জি ওটাই জি জি, জানতে চাচ্ছি স্যার। যেহেতু আমি সর্বোচ্চ টেক কেয়ার। ডিরেক্ট ডিরেক্ট যেহেতু আমি ডিরেক্ট 8টা আইডি করছি স্যার, আমার এখনো অ্যাক্টিভ হয়নি। আমি শুধু এটা, আমি তাকে কাউকে দোষ দিব না, বাট এটা জানার জন্য আমি বললাম যে আসলে আমি ক্ষতির সম্মুখীন হলাম কিনা, সেটা অবশ্যই 1 ডলার অবশ্যই। হোক বা 1 টাকা হোক। জি জি জি, অবশ্যই অবশ্যই। তাহলে আপনার জন্য পরামর্শ হচ্ছে আপনি আজকের মধ্যে আপনাদের সাথে বসে এই বিষয়টা ক্লিয়ার করলে আপনার আইডি গুলো অ্যাক্টিভ করে ফেলুন। ঠিক মানে আছে, ডেট থ্যাংক ঠিক ইউ। আছে, ডেট ঠিক আছে 5 তারিখ, বাট আইডি গুলো অ্যাক্টিভ হয়নি আর কি। তাহলে অ্যাক্টিভ না অ্যাক্টিভ হলে তো না আমি হলে তো তাহলে আমাদের এখানে অ্যাক্টিভ না করলে সে আইডির কোনো কার্যক্ষমতা থাকে না। ঠিক আছে। থাকে না। তাহলে জি জি আমার আইডি গুলো অ্যাক্টিভ করে আমি সবকিছু করলাম এত কষ্ট হুম, করে, কিন্তু এটা আসলে খুব দুঃখ পেলাম আর কি, কষ্ট পাইলাম জি জি জি, থ্যাংক অনেক। ইউ। আমরাও কষ্ট ব্যক্তিগত। পেয়েছি আপনাদের এই বিষয়টার জন্য। তো আপনার জোনাল ম্যানেজার কে রয়েছেন? আছে, আমি নাম বলতে চাচ্ছি না আগেই, কারণ ওনার সাথে আমি না কথাটা না, একটু বলি স্যার। হ্যাঁ। না না, একটা হচ্ছে কি জোনাল ম্যানেজার যিনি রয়েছেন ওনার দায়িত্ব অবহেলা যদি হয়ে থাকে তাহলে আমাদের লিডারগণ এনার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। না ঠিক না, আছে, আমি তাহলে ব্যবস্থা আপনি। নিতে বলবো না, কারণ সে আমার খুব ক্লোজ মানুষ, কিন্তু এটা আমি শুধু জানলাম আর কি বিষয়টা। ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আপনি ওনার সাথে হ্যাঁ, এটা নিয়ে কথা বলে ফেলুন। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। তো এ পর্যায়ে আমাদের হ্যান্ড রেজ করেছেন এমডি আবুল হাসান ভাই। জি আবুল হাসান ভাই, আপনার আনমিউট করার অপশন দিচ্ছি। আপনাদের কোচিং সংক্রান্ত যার যত কোশ্চেন আছে আপনারা এই কোশ্চেনগুলো আসসালামু করতে আলাইকুম। পারেন। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আ- কোশ্চেন করুন। আমার কোশ্চেনটা হচ্ছিল ভাই, জেনারেশন ইনকাম সম্বন্ধে করব জি, নাকি অন্য পার্টে? না না করেন, আজকে জেনারেশন নিয়ে আলোচনা আমার করুন। হচ্ছিল আমার ওয়াইফের, আমার তো 15 আইডি সেট আপ আলহামদুলিল্লাহ। এরপরে আমার ওয়াইফেরও অলরেডি ডিরেক্ট 7টা আর 5টা 4টা, অর্থাৎ 3টা ডিরেক্ট বাকি আছে। কিন্তু আমার ওয়াইফের যে আইডিটাতে আমি ডিপোজিট করেছি, ওই আইডির উপরের অ্যাকাউন্টেও জেনারেশন আসে নাই, শুধু মাদার আইডিতে জেনারেশনটা এসেছে। তো এখানে কি আমার সিস্টেমেটিক কোনো প্রবলেম হয়েছে, আচ্ছা আচ্ছা, বা ওই জি এটা নিয়ে জি আজকে জি আলোচনা করব। আপনি কন্টিনিউ করুন, জি আমাদের সাথে থাকুন। তাহলে জি কিভাবে জেনারেশন আসে, কেন আসে না, এটা আলোচনা করলে এর মধ্যে ক্লিয়ার হয়ে যাবে। থ্যাংক ইউ। জি ইনশাআল্লাহ, জি ধন্যবাদ। আচ্ছা, তো দেখেন, আমরা যে এই যে আমরা সিএম মার্কেটে আমরা কি কন্টিনিউ কাজ করে যাচ্ছি, আমরা ইনভেস্টমেন্ট করছি, প্রফিট পাচ্ছি, এটা হচ্ছে আমাদের জন্য
মানে সহজ একটি কাজ, আমরা ইনভেস্টমেন্ট করেছি, প্রফিটও পাচ্ছি, কিন্তু এই ইনভেস্টমেন্ট আপনাকে কতটুকু প্রফিট দিচ্ছে, এবং আপনি যদি এই অ্যাফিলিয়েটটা করেন আপনার কি পরিমাণ প্রফিট আসবে। হ্যাঁ, এটা নিয়েও দেখবো, আমরা আলোচনা করব। দেখেন আজকে কিন্তু সবাই যার যার ইনকামটা শেয়ার করেছে। $35 চলে আসেন আমাদের শাইলা আক্তার আপুর, আমাদের এক ভাইয়ের চলে আসেন $10, $30, $178, $142, 129, 30, $21, $33, $165, $374, মাশাল্লাহ, $17, $15, $23, হ্যাঁ, এরপর হচ্ছে $20, $53। একজনে লিখেছেন, মাহবুব ভাই প্লিজ আপনার মোবাইল নাম্বারটা দেখেন। আহ আমি তো এখানে ট্রেনিং করাচ্ছি, এখন আপনারা যদি আহ, অনেকেই নক দেয় আমাকে, আসলে আমাদের প্রায় 50,000-এর কাছাকাছি মেম্বার হয়েছে, সবাই যদি আমাকে হোয়াটসঅ্যাপে বা নক দেন, মেসেঞ্জারে বা ফোন করেন, তাহলে আমারও তো ভাই বিজনেস আছে, আমার নিজেরও তো সময় দিতে হয়, আমাদের অ্যাসোসিয়েটদের সময় দিতে হয়, আমার এই যে আপনাকে ট্রেনিং করানোর জন্য আপনার আমাদেরকে আমার শিখতে হয়, বুঝতে হয় যে কোন কথাটা আপনাদের জন্য ভালো হবে। তাহলে আমি যদি মোবাইলে আপনাদেরকে সময় দিই, তাহলে এই সার্ভিসটা আমি কিভাবে দিব? এর জন্য আপনাদের যত ধরনের কোয়েরি আছে, কোশ্চেন আছে, এই ট্রেনিং সেশনে যুক্ত হয়ে আপনারা করবেন। আপনার একটা কোশ্চেনের কারণে সকলে এখান থেকে অনেক কিছু শিখে যাবে। যাক, আমাদের অনেক ভাই অনেক অনেক জেনারেশন পেয়েছে। যে আব্দুল মান্নান ভাই $385, একজন পেয়েছেন 382, 420, সুজন চাকমা বেনি, মাশাআল্লাহ চমৎকার ইনকাম, $420। আপনি চিন্তা করেছেন $420 মানে কি? বাংলাদেশের একটা বিসিএস ক্যাডারও তো এই পরিমাণ স্যালারি পায় না মানুষের। তাই আমাদের মুফতি হাফিজ লুৎফর রহমান $500 জেনারেশন ইনকাম হয়েছে, মাশাআল্লাহ। $500 মানে কি? $500 মানে প্রায় 64,000 টাকা। তার মানে কি বাংলাদেশের একটা ফার্স্ট ক্লাস অফিসার এই স্যালারিটা নেই, যেটা আমরা শুধুমাত্র অনলি জেনারেশন ইনকাম। এই জেনারেশন ইনকাম নেওয়ার জন্য আপনার টিমে ইনভেস্টমেন্ট বাড়াতে হবে, আপনাকে এফিলিয়েট করতে হবে। আপনার টিম বিজনেস যত বেশি এখানে বৃদ্ধি পাবে, আপনাদের ইনকামটাও তত বেশি আসবে। আমাদের এই যে $310, $110, হ্যাঁ, $480, $119, দেখেন কি পরিমাণ জেনারেশন আমরা পাচ্ছি। দেখেন আসলে আমরা এখানে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না যে এই একবিংশ শতাব্দীতে এসে আমরা এমন একটা সিস্টেমের সাথে কানেক্টেড হয়েছি, যেখান থেকে একটা মানুষ ইচ্ছা করলে তার লাইফটাকে সম্পূর্ণ চেঞ্জ করে দিতে পারে, এবং এর পাশাপাশি নিজের ডেভেলপমেন্ট, পাশাপাশি নিজের আহ জীবন পরিবর্তনের পাশাপাশি তার পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারা রয়েছে প্রত্যেককে এই সুযোগটা অনার করা যাচ্ছে, এবং তাদেরকেও এখান থেকে সুযোগ করে দেওয়া যাচ্ছে। এই যে এক ভাই $199, একজন চলে আসে 154, $80। দেখেন 100, আমাদের ইউনুস মিয়া ভাই উনি কিন্তু $256 জেনারেশন ইনকাম পেয়ে গেছেন। আমাদের শাহ মোরাদ হাসান ভাই, তিনি একজন আমাদের ম্যানেজার, এবং খুব শীঘ্রই 2-1 দিনের মধ্যে হয়তো সিনিয়র ম্যানেজার র্যাঙ্কটি অ্যাচিভ করবেন। মুরাদ ভাইয়ের জন্য রইল অনেক অনেক শুভকামনা, উনি $189 জেনারেশন ইনকাম পেয়েছেন। আমাদের মোশাররফ হোসার ভাই $100, আমাদের আলামিন সরকার ভাই উনি মাধবপুর থেকে, আচ্ছা উনি পেয়েছেন হয়তো টাঙ্গাইল $260, $260। আমাদের আবু মুসা ভাই $89 জেনারেশন পেয়েছেন। দেখেন এই যে এইটাই হচ্ছে আমাদের মজা, বিউটি এই এফিলিয়েট প্রোগ্রামে, এফিলিয়েট মার্কেটে, এটাই হচ্ছে অনেক অনেক। তাহলে কিভাবে জেনারেশন আসে, কোত্থেকে থেকে আসে, হ্যাঁ, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব আজকে চমৎকার ভাবে। আর জেনারেশন ইনকামটা শুধু আইডি অ্যাক্টিভ করলে হবে না, তার জন্য কিছু কাজ রয়েছে। আপনার টিমে যদি বিজনেস না থাকে, আপনার টিমে যদি ইনভেস্টমেন্ট না থাকে, তাহলে জেনারেশনটা কোত্থেকে আসবে? জেনারেশনটা কোত্থেকে আসে? মূলত ইনভেস্টমেন্ট, টিম ইনভেস্টমেন্ট ব্যালেন্স থেকে আসে জেনারেশন ইনকাম। আপনি যত সেলস করবেন, আপনার টিম যত কাজ করবে, আপনার ইনকামও তত বৃদ্ধি পাবে। আমাদের এক ভাই লিখেছেন, মাহবুব ভাই ডলার কেনা বেচার কোম্পানি কিভাবে করে সেটা দেখা যায়, তা দেখাতে। আচ্ছা, ডলার কেনা বেচা কিভাবে করে সেটা দেখা যায়, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আমাদের কোম্পানি কিভাবে করে সেটা দেখতে পারবেন। আমাদের একটি আমাদের যে লাইভ ট্রেড দেখার জন্য, আমাদের এই সিএম মার্কেট কিভাবে লাইভ ট্রেড করে এখান থেকে আর্নিং করে তা দেখার জন্য আমাদের একটি সাইট ইতিমধ্যে চালু হয়ে গেছে। সেটা আরো কিছু আপডেট চলমান আছে। তো এটা লাইভ দেখা যাচ্ছে, কিন্তু আপডেট পুরোপুরি ভাবে হয়ে গেলে আপনারা সবাই এটাকে ইউজ করতে পারবেন এবং সেখানে দেখতে পারবেন। দেখেন এই যে $166, $52, $44, $24 সবাই কিন্তু
জেনারেশন কিছু না কিছু পেয়েছে, তবে এটা অনেকের হয়তো জয়েনিং কম, অনেকের টিম বিজনেস কম, এটা যত সময় যাবে তত বাড়বে। আর এই ইনকামটা কখনো কমার সুযোগ নেই, এটা হচ্ছে প্রতিনিয়ত বেড়েই যাবে, প্রতিনিয়ত প্রতিদিন চেঞ্জ হবে, প্রতিদিন আপনার যত যত ইনভেস্টমেন্ট হবে তত জেনারেশন ইনকাম বৃদ্ধি হবে। ডলারগুলো কিভাবে উইথড্র করব ওইটা দেখালে ভালো হতো কাইন্ডলি। দেখেন আমাদের টেকনিক্যাল পার্ট একটা বিষয় রয়েছে, ওই টেকনিক্যাল পার্ট যখন আমরা আলোচনা করব, এই টেকনিক্যাল পার্টের দিন আমরা ওভারঅল সেই আলোচনা করব। আজকে আমরা জেনারেশন ইনকাম নিয়ে আলোচনা করব। তাহলে যাক, এই যে একজনে চলে আসছে আমাদের কি স্বপ্না বেগম, উনি 457, দেখছেন লেডি লিডার, উনি $457 জেনারেশন ইনকাম পেয়েছে। তাহলে চমৎকার ইনকামটা কিন্তু উনি পেয়েছেন। দেখেন আহ এই যে একটা ইনকাম $457 মানে কি একটা জব হোল্ডারের মাসিক স্যালারির চাইতেও অনেক অনেক বেশি বাংলাদেশের প্রেক্ষাপটে, শুধুমাত্র জেনারেশন ইনকাম। তো ধন্যবাদ সকলকে সুন্দরভাবে আমাদের সাথে এই জেনারেশন ইনকামটা কোঅপারেট করার জন্য। আমাদের সুজন হোসেন ভাই $306 জেনারেশন ইনকাম পেয়েছেন। তো এই জেনারেশন ইনকামটা কিভাবে আসে, থেকে আসে, এটা নিয়ে একটু আলোচনা করব। একজন চ্যাট করেছেন, ক্যান ইউ কাইন্ডলি এক্সপ্লেইন হাউ উই উইল ক্যালকুলেট জেনারেশন ইনকাম পার্সেন্ট? থ্যাংক ইউ। দেখেন এই জেনারেশন ইনকামটা নিয়ে এখন ইতিমধ্যে আমাদের সাথে 559 জন পার্টিসিপেন্ট যুক্ত হয়েছেন। আমাদের নতুন লিঙ্ক দেয়া হয়েছে, যার কারণে হয়তো অনেকের কাছে এই লিঙ্কটি পৌঁছায়নি, যার কারণে আজকে আমাদের 1000 ওভার হওয়ার কথা। আমি বলবো যারা আপনার যুক্ত হয়েছেন এই জুম সেশনের নতুন লিঙ্কটি দ্রুত আপনার অ্যাসোসিয়েটদের কাছে পৌঁছে দেন এবং বলে দেন যে দ্রুত সময়ের মধ্যে আজকের এই ট্রেনিং সেশনে যেন যুক্ত হয়ে যায়। তো আজকে খুবই ইফেক্টিভ হতে চাচ্ছে বিষয়গুলো। আচ্ছা, বাংলাদেশ মেম্বার কত? বাংলাদেশের মেম্বার প্রায় 50,000 প্লাস। তো এই এটা যে মেম্বার রয়েছে এটা কিভাবে বুঝবেন, এটাও নিয়ে যাক, আপনি যে কোশ্চেন করেছেন এটাও নিয়ে আলোচনা করব। তো আমি চলে যাচ্ছি আমার সেই স্ক্রিনে। আমাদের শুরু হচ্ছে আজকের সেই সেশনটি, যে আমি মূলত আলোচনা করব এই জেনারেশন ইনকামটা কিভাবে আসছে, কোত্থেকে আসে, এবং কোম্পানি কিভাবে আসে, এত ইনকাম দেওয়ার পরও কোম্পানি কিভাবে টিকে থাকে। এই বিষয়গুলো যদি আপনি নিজে ক্লিয়ার হতে পারেন, তাহলে এই বিজনেস সম্পর্কে আপনার কোনো কনফিউশন থাকবে না, প্লাস আপনি আপনার অ্যাসোসিয়েটদের গেস্টদের বোঝাতে সক্ষম হবেন। প্রিয় লিডার এন্ড মেম্বার বৃন্দ, আমরা সবাই আছি তো? আমরা যদি সবাই থেকে থাকি একটু হ্যান্ড রাইজ করি, আমরা কারা কারা আছি? আমরা কারা কারা আছি আজকে এই সেশনে? কারা কারা কিছু শিখতে চাচ্ছি? কারা কারা আমরা এখান থেকে কিছু শিখে নিজের বিজনেসটাকে ডেভেলপমেন্ট করতে চাচ্ছি? আমরা কিছু হ্যান্ড রাইজ দেখতে চাই। যাক, অসংখ্য ব্যক্তি আমাদের সাথে হ্যান্ড রাইজ করেছেন ইতিমধ্যে। তো স্ক্রিন শেয়ার করলে একটু মোবাইলটা একটু হ্যাং হয়ে যায়, যার কারণে হুম। তো দেখেন অসংখ্য বাই হ্যান্ড রাইজ করেছেন। হুম। তো ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, আমাদের মনে হয় কেউ একজন আনমিউট হয়েছেন। আমাদের কোহোর্ট যারা রয়েছেন আপনি কাইন্ডলি দেখবেন কে আনমিউট হয়েছেন, নাকি একটু মিউট করে দিবেন। তো দেখেন আমাদের জেনারেশন দেখেন আমার জুমটা একটু প্রবলেম করছে। হ্যাঁ, আমি একটু এটা ঠিক করে নিচ্ছি। জি, জুমটা ঠিক হয়ে গেছে ইতিমধ্যে। তো আমি আজকে আলোচনা করব জেনারেশন ইনকামটা কিভাবে আসে। থ্যাংক ইউ সবাইকে। আমরা সবাই একটু হ্যান্ড ডাউন করে ফেলি। আচ্ছা, ঠিক আছে। তো আমি চলে যাচ্ছি আমার সেই স্ক্রিনে। আচ্ছা, আমার স্ক্রিনটা প্রপারলি দেখা যাচ্ছে কিনা আমি সুমাইয়া আপুকে বলবো যে আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে, শেয়ার হয়েছে কিনা। জি জি, দেখা যাচ্ছে। থ্যাংক ইউ। দেখেন এই যে এটা হচ্ছে আমার আইডি। এই আইডিতে কোথায়, এই সেটিং অপশনে চলে যাবেন। যাওয়ার পরে আপনার কি হচ্ছে, আপনার এই জেনারেশন ইনকামটা আসবে হচ্ছে আপনার
এইখানে ড্যাশবোর্ডে বিজনেস ডিটেলস নামে একটা অপশন রয়েছে, এবং এই যে বিজনেস ডিটেলসে কি রয়েছে, ডিরেক্ট বট, টোটাল বট, টিম বিজনেস ট্রেডিং অ্যান্ড অ্যাঞ্জেল। এই যে টিম বিজনেস ট্রেডিং অ্যান্ড অ্যাঞ্জেল যে অ্যামাউন্টটা রয়েছে এইটার উপরে ডিপেন্ডেন্ট করে আপনার জেনারেশন ইনকামটা, এখানে অ্যামাউন্টটা যত বেশি থাকবে আপনার জেনারেশন তত বেশি আসবে। এখানে যদি জিরো থাকে আপনার কোনো জেনারেশন ইনকাম আসবে না, আপনি যদি 10টাও ডিরেক্ট বট করেন আপনার জেনারেশন ইনকাম আসবে না। এটা আমরা মাথার মধ্যে ভালোভাবে গেঁথে নেই। টিম বিজনেস ট্রেডিং, এই যে টিম বিজনেস ট্রেডিং, এখানে ব্যালেন্স কত রয়েছে, $1,34,900। এই $1,34,900 উপরে আমার জেনারেশন আসতেছে। এখন এখানে যদি জিরো জিরো থাকে তাহলে তো আমার জেনারেশন আসার কোনো প্রশ্নই আসে না। তাহলে এর জন্য আপনাকে কি করতে হবে, এবং জেনারেশন ইনকামটা কত আসে আপনি যদি দেখতে চান, এই অ্যামাউন্টের উপরে আপনাকে যেতে হবে ইনকাম। ইনকাম থেকে এই যে দেখেন এখানে রয়েছে জেনারেশন ইনকাম। এই জেনারেশন কত আসছে, এই ওই $1,34,900 উপরে আমার জেনারেশন ইনকাম আসছে $4.2826 পার ডে। প্রতিদিন এই ইনকামটা চলে আসছে, প্রতিদিন আসতেছে। এটা আজকে যা দেখছেন কালকে এটা চেঞ্জ হয়ে যাবে, কালকে আরো বেশি, পরশু এরকম। এটা কখনো ফিক্স থাকে না। যেমন আমাদের সুহেল স্যার দেখিয়েছেন গতকাল, পরশু দিন দেখিয়েছেন, কত পার ডে ওনার $104 করে আসে জেনারেশন ইনকাম। $104 মানে কি, বাংলা টাকায় ক্যালকুলেশন করে দেখেন কি পরিমাণ হয়। তাহলে এই জেনারেশন ইনকামটা নেওয়ার জন্য যে প্রসেস গুলো রয়েছে সেগুলো হচ্ছে কি, এবং এটা কোত্থেকে দিচ্ছে কোম্পানি, আমরা যদি কোম্পানির একটু পিডিএফটা ফলো করি, একটু পিডিএফটা দেখবো, পিডিএফ এ কি দেয়া আছে কোম্পানির পিডিএফ এ, আমরা যদি সেটা অ্যানালিসিস করি তাহলে আমরা সেটা সুন্দরভাবে আরো বুঝতে পারবো। তো এই যে দেখেন আমাদের এখানে মান্থলি প্রফিট ডিস্ট্রিবিউশন এক্সাম্পল দিয়েছে $100 প্রফিট দিয়ে। দেখেন আমরা যখন ইনভেস্টমেন্ট করে থাকি, ধরেন সাপোজ $1,000 ইনভেস্টমেন্ট করলাম, এই $1,000 প্রফিট কত আসে, কোম্পানি কত প্রফিট করে, আমি কিন্তু সবকিছু ক্যালকুলেটিভ ভাবে দেখাবো। আমি ইনভেস্টমেন্ট করেছি $10,000, আমি ইনভেস্টমেন্ট করেছি $10,000। এই $10,000 থেকে কোম্পানি প্রফিট করবে কত, মিনিমাম 14 থেকে 15%, আপ টু 20%, সর্বোচ্চ 20%। তাহলে এটার প্রফিট কত আসবে, 15% যদি দেই, এই $10,000 কোম্পানি প্রফিট করবে মান্থলি $1,500। এই $1,500 50% কে পাবে, যারা ইনভেস্টর, আর 50% কি পাবে কোম্পানি, 50% পাবে ইনভেস্টর। তাহলে কোনো ব্যক্তি যদি $10,000 ইনভেস্টমেন্ট করে থাকে সে মাসে $750 প্রফিট পাবে এখান থেকে। তাহলে কোম্পানি কাছে 50% থাকছে, তাহলে এটাকে ভাগ দিলাম কত, আমি 2 দিয়ে, 50% মানে তাহলে $750 পাচ্ছে ইনভেস্টর, এবং এই $750 25% কোম্পানি নিচ্ছেন। এবং এটা আমাদের এই পিডিএফ এ বলা আছে যে কেউ যদি যা প্রফিট করে প্রফিটের 50% পাবে ইনভেস্টর। ফুয়েল ফি মানে হচ্ছে কোম্পানির, কোম্পানি যে আমাদেরকে এই সার্ভিসটা দিচ্ছে এই সার্ভিসের বিনিময়ে উনি 25% প্রফিট এখান থেকে নিয়ে নিচ্ছে, আর বাকি থাকলে কত, 25%। এবং বাকি 25% থেকে লেভেল প্ল্যান পে আউট 20%, এবং এই 20% হচ্ছে আমাদের জেনারেশন ইনকাম, এবং আর 5% হচ্ছে যাচ্ছে আইবি প্ল্যান প্রমোটারে, আইবি ইনকামে। আইবি মিনস হচ্ছে ইন্ট্রোডিউস ব্রোকার, যারা এই ফরেক্স মার্কেটে, যারা ক্রিপ্টো মার্কেটে ট্রেডিং করে থাকেন, এবং এখান থেকে যারা কমিশন পেয়ে থাকেন এবং কমিশনের জন্যই মূলত কাজ করে থাকেন, এবং এই ব্যক্তিগুলো বলা হয় ইন্ট্রোডিউস ব্রোকার, এবং এই ব্রোকার মিনস হচ্ছে আইবি। আইবি ইনকামটা আসে 5%। তাহলে এই 25% এর মধ্য থেকে 20% আমরা জেনারেশন ইনকাম পাচ্ছি। তাহলে কোম্পানি কোত্থেকে দিচ্ছে, সেই প্রফিট থেকে দিচ্ছে, কোম্পানির পকেট থেকেও কিন্তু একটা পয়সা, একটা সেন্টও আমাদেরকে দিচ্ছে না। তাহলে এখান থেকে দিয়ে দিলাম, আরো ভাগ দিলাম 2 দিয়ে, তাহলে $375, $10,000 যা প্রফিট করছে $375 কোম্পানি নিয়ে গেল, এবং এই $375 20% আমাদেরকে জেনারেশন ইনকাম, আমরা যদি যাই ইনটু 20%,
এবং এই $75 আসবে জেনারেশন ইনকাম, এই $375। সরি, তাহলে এই $1500 20% আসবে জেনারেশন ইনকাম ইন্টু 20%, $300 আসবে জেনারেশন ইনকাম। হ্যাঁ, তাহলে আপনি কত পাবেন? কেউ যদি $10,000 ইনভেস্টমেন্ট করে, কোম্পানি প্রফিট করছে $1500, এই $1500 প্রথম লেভেলে যিনি থাকবেন তিনি পাবেন 5% ইন্টু 5%। তাহলে কি এই $75 পাবে জেনারেশন ইনকাম। তাহলে এখন হলো জেনারেশন ইনকামটা এই জেনারেশন ইনকামটাকে আপনার ক্যালকুলেটেড করার জন্য আলাদা একটা পিডিএফ করা হয়েছে, 20% লেভেল ডিস্ট্রিবিউশন ইনকাম। এই 20% লেভেল ডিস্ট্রিবিউশন ইনকামই হচ্ছে এই যে লেভেল প্ল্যান পে আউট, যেটা এক্সাম্পল দিয়েছে মান্থলি প্রফিট ডিস্ট্রিবিউশনে। তা এখানে এই 20% লেভেল ডিস্ট্রিবিউশন আপনাকে নিতে গেলে প্রথম কাজ হচ্ছে কি, ফার্স্ট লেভেলের থেকে যদি আপনি জেনারেশন ইনকাম নিতে চান তাহলে কোম্পানির কোনো কন্ডিশন নেই, ফ্রি কন্ডিশন, কোয়ালিফিকেশন ফ্রি। দ্বিতীয় লেভেল থেকে যদি আপনি জেনারেশন ইনকাম নিতে চান সেখানে পাবেন 2.5%, তার জন্য হচ্ছে কোয়ালিফিকেশন ফ্রি। আমি যদি ড্রয়িং করে একটু চার্ট আকারে দেখাতে চাই তাহলে বিষয়গুলো আরো সুন্দরভাবে ক্লিয়ার হবে। দেখেছেন, এই যে দেন একটা আপনি আইডি করেছেন, এর পরবর্তী একটা আইডি করেছেন, এর পরবর্তী একটা আইডি হয়েছে। এখন এই 3 নাম্বার 1 2 3, এই 3 নাম্বার আইডিতে যদি কেউ $10,000 ডিপোজিট করে, এই $10,000 থেকে কোম্পানি প্রফিট কত করবে? $1,500। এই $1,500 5%, এই $1,500 5% পাবে এই আইডিটার মধ্যে। এখানে যাবে $75 এবং এই আইডিতে যাবে 2.5%, এখানে যাবে 2.5%, তার মানে 75-এর অর্ধেক। তাহলে কত হলো? 37.5, $37.5। হ্যাঁ, তাহলে এই আচ্ছা, এটা হচ্ছে 2 নাম্বার আইডি, সরি এটা না, এটা তো ইনভেস্ট, এটাতে হচ্ছে ইনভেস্ট। এই 2 নাম্বার আইডিতে যাবে $75 এবং এই টপে যাবে $37.5। তাহলে 75 আর 37.5 ধরেন যে $112.5। তার মধ্যে ধরেন যে কমপক্ষে $110 আপনার জেনারেশন ইনকাম আসবে। তাহলে কোনো ব্যক্তি যদি একটা আইডি দিয়ে শুরু করেন, এইখানে যদি $10,000 ইনভেস্টমেন্ট করেন, তাহলে তার জেনারেশন ইনকামটা উনি পাচ্ছেন না, কে পাচ্ছেন? ওনার আপে যে নিয়ে পাচ্ছেন, উনি উনি নিয়ে নিচ্ছেন $75, তার আপে যে আছে উনি পেয়ে যান $37.5, উনি নিয়ে নিচ্ছেন। তাহলে এর জন্যই বলি, যারা হলো বিগ অ্যামাউন্ট ইনভেস্টমেন্ট করতে চাচ্ছেন বা এই মার্কেটিং প্ল্যানটা যারা বুঝেন, তারা কম পক্ষে এই সেটআপটা নিয়ে নেবেন। এই একটা মাদার আইডি, দেন হচ্ছে লেফট 3টা নিয়ে নিলেন, নিয়ে এখানে ইনভেস্ট করা। রাইট সাইডে আপনার টিম তৈরি করার জন্য, টিম বিল্ড করার জন্য আবার রাইটে বা অন্য পাশে এই সেটআপে 5 আইডির সেটআপ নিয়ে নিলেন। এই 5 আইডির সেটআপ নিলে আপনার প্রত্যেকটা 5টা আইডিতে জেনারেশন ইনকাম আসবে। আমি শুরুতে এইগুলো বুঝি নাই, কিন্তু আমি নিয়েছিলাম কয়টা? 3টা। এই 3টা নেওয়ার কারণে আমার কত ইনকাম আসছে এটা যদি দেখাই, আবার জেনারেশন ইনকাম, এটা হচ্ছে আমার মাদার আইডি। জেনারেশন ইনকামটা কোত্থেকে দেখবেন? এটা দেখার জন্য যেতে হবে আপনাকে এই ফিনান্সিয়ালে। এই ফিনান্সিয়াল আবার খেয়াল করবেন, এই ফিনান্সিয়াল অনেকে খুঁজে পায় না, বা জেনারেশন ইনকামটা কত আসলো আমার, আমি তো বলতে পারতেছি না। এই ফিনান্সিয়াল থেকে ইনকাম সামারি নামে একটা কোম্পানি হলো ইনকাম সামারি। ইনকাম সামারিতে আপনি ক্লিক করেন, ক্লিক করলে এই যে দেখেন এখানে সকল ধরনের ইনকামের একটা তথ্য রয়েছে। ইনকাম, রেফারেল ইনকাম, ম্যাচিং ইনকাম, জেনারেশন ইনকাম, আইবি ইনকাম, রিপিট প্রাইস বোনাস, ট্রেডিং প্রফিট ইনকাম, ক্রস ট্রেডিং প্রফিট, রিওয়ার্ড ইনকাম। দেখেন এখানে সকল ধরনের ইনকামের সুযোগ রয়েছে। তাহলে এখান থেকে আপনি সিলেক্ট করবেন কি? জেনারেশন ইনকাম। তো আমি আমার জেনারেশন ইনকাম দেখতে চাচ্ছি, আমি জেনারেশন ইনকামে ক্লিক করে দিলাম। এখন জেনারেশন ইনকামটা কবে আসছে? আসছে হচ্ছে গতকাল কত ছিল? 7 তারিখ। তাহলে 7 তারিখ দিয়ে আমি ফিল্টার করি জেনারেশন ইনকাম কত আসলো। আমার এই অ্যাকাউন্টে আসছে $119.70। ঠিক আছে, তাহলে $119 একটা অ্যাকাউন্টে চলে আসছে। এই যে নিচে দেখেন এখানে দেখা যাচ্ছে। তাহলে এটা যদি আমি একবারে জানুয়ারি মাস থেকে যদি দেই, জানুয়ারির 1 তারিখ থেকে আমি ফিল্টার করলাম, এই বছরে এই কয়দিনে কোন মাসে কত আসছে আপনি যদি দেখতে চান,
প্রত্যেক মাস এই যে 5 মাসের ইনফরমেশন এখানে রয়েছে। প্রথম কথায় আসছিল 75, তারপরে 71, 110, 92। কম বেশি হওয়ার কারণ হচ্ছে অনেক সময় ক্লোজিং দেরিতে হয়, অনেক সময় এই ডেট থাকার জন্য। এর এক মাসে ক্লোজিং হয়েছে 13 তারিখ, এক মাসে হয়েছে 8 তারিখ ক্লোজিং ডেট। এই ক্লোজিং ডেটের এই হওয়ার কারণে ইনকামের পার্থক্যটা কম বেশি, মানে এটা সময় ডেট যত বেশি থাকবে ইনকামটা তত বেশি। তাহলে 75, 71, 110, 92, 119, সামনের মাসে দেখবেন এটা চেঞ্জ হয়ে গেছে, আরো বেশি হয়ে গেছে। তাহলে এখানে কিন্তু এই জেনারেশন ইনকামটা দেখার সুযোগ আছে। আমি যদি এখানে দেখাই যে 2025 সালের জানুয়ারি থেকে, আমি যদি দেখলাম 25 সালের জানুয়ারি থেকে জেনারেশন ইনকাম কত আসলো। এটা কি জানুয়ারি হয়েছে? হ্যাঁ হয়েছে। নাকি জুন হয়েছে? আচ্ছা জুন হয়েছে। আচ্ছা জানুয়ারি, আমি 2025 সালের জানুয়ারি থেকে এটা আমি দিলাম। তাহলে দেখি আমার এই পর্যন্ত জেনারেশন ইনকাম কত আসছে। দেখেন প্রত্যেকটা 12টা লেজার রয়েছে, ঠিক আছে, প্রত্যেকটা মাস কিন্তু এখানে কাউন্টিং হচ্ছে। তাহলে শুরুতে কত ছিল? শুরুতে ছিল 0.42 সেন্ট। তারপরে কত আসছে? 13 ডলার। এরপরে কত আসছে? এরপরে আসছে 28.49। এরপরে কত আসছে? আচ্ছা ওইটা হয়তো অন্যভাবে আসছে জেনারেশন ইনকাম, এক মাসে 2বার আসছে আর কি। হ্যাঁ, একটা সময় এক মাসে এরকম ক্লোজিং এর সমস্যা হয়েছিল, যাক দুটাই হচ্ছে 9 মাস। এরপরে আসছে 32, এরপরে কত 41, এরপরে কত 57, এরপরে 75, এরপরে 71, 110, 92, 119। তাহলে এইটা হচ্ছে আমার একটা অ্যাকাউন্ট। তাহলে আমি আরেকটা অ্যাকাউন্ট নিই, আরেকটা অ্যাকাউন্টে আমার যে রয়েছে সেখানে কত জেনারেশন আসলো। আমি যে টার্বো সেট আপ দিয়েছি, 3টা অ্যাকাউন্ট নিয়েছি। হ্যাঁ, এগুলা কিন্তু আপনারা নিজেরা অ্যানালাইসিস করবেন এবং শেখার চেষ্টা করবেন। এটা যত অ্যানালাইসিস করবেন তত আপনি শিখবেন। এখানে আমাদের এই ড্যাশবোর্ড অ্যাক্সেস করে আপনি কোনো কিছু পরিবর্তন বা কোনো কিছু নষ্ট করতে পারবেন না। তাহলে যত ইচ্ছা তত এটাকে নিয়ে ঘাটাঘাটি করুন। তাহলে এখানে যা ইনকাম, ইনকাম থেকে আমার এখানে ইনকাম না সরি ফিনান্সিয়াল থেকে ইনকাম সামারি, ইনকাম সারাবিতে 7 তারিখ দিয়ে দিলাম। আচ্ছা এটা অল ইনকাম চলে আসছে, অল ইনকাম না, আমি যাচ্ছি জেনারেশন ইনকাম। এখানে কত আসছে? 66 ডলার। তাহলে ওইখানে হচ্ছে 119, এখানে হলো 66। তারপরে যাচ্ছে আমার হলো আরেকটা অ্যাকাউন্ট রয়েছে, আমি যেহেতু টার্বো সেটআপ 3টা নিয়ে শুরু করেছিলাম। এরপর হচ্ছে আমার বাবর নামে একটা আইডি করেছি, ওইখানে আমি দেখি। হ্যাঁ, তাহলে এই আমাদের এই ড্যাশবোর্ডের প্রত্যেকটা বিষয় আপনাকে দেখতে হবে, জানতে হবে যে কোথায় কি রয়েছে। হ্যাঁ, এটা একটু আমরা সবাই একটু কাটাকাটি করে দেখবো। যত দেখবো তত আমরা জানবো। তাহলে আমাদের এখানে যত শিখবো আমাদের বিজনেস তত বেশি হবে। তাহলে 119 আসলে 66। তাহলে আমি চলে যাচ্ছি আবার এই ফিনান্সিয়াল থেকে, আবার হচ্ছে কি, আচ্ছা ইনকাম সামারি, ফিনান্সিয়াল থেকে ইনকাম সামারি থেকে আমি টেক্সট দিব কি 7 তারিখ ক্লোজিং হয়েছে। তারপরে অল ইনকাম, আমি যাচ্ছি কি জেনারেশন ইনকাম। জেনারেশন ইনকাম ফিল্টার করলাম, এখানে আসলো 72। তাহলে এই যে আমার কি হলো 119, 66 আর হচ্ছে 72। তাহলে কত? $257 আমার জেনারেশন আসছে 3 আইডিতে। তা আমার যদি আরো 2টা অ্যাকাউন্ট বেশি থাকতো, 5টা সেট আপ নিতাম, তাহলে তো আমার ইনকাম আরো মিনিমাম $100 বেশি আসতো। হ্যাঁ? তাহলে শুরুতে যারা ভুল করে ফেলছি এবং নতুন যারা আছে এই ভুলটা আর আমরা কখনো করবো না। আমরা সবাই চেষ্টা করবো। প্রথম মনে হচ্ছে আপনার এটা বেশি খরচ, কিন্তু প্রথমে বেশি খরচ মনে হলো, পরে আপনাকে আউটপুট কি দিচ্ছে দেখাচ্ছি আমি। যে আমার এই যে শুধুমাত্র আমার মাদার আইডি থেকে শুধু মার্কেটিং পারপাসে আমি আমার জয়েনিং ডেট থেকে আজ পর্যন্ত কত ইনকাম করেছি। যদিও আমার ইনকাম খুব সীমিত, এই সিএম মার্কেটে আমার ইনকাম এটা কোনো ইনকাম না, আমাদের চাইতে অনেক বেশি বেশি ইনকাম করতেছেন আমাদের বহুত অসংখ্য অ্যাসোসিয়েট, অনেক লিডার। তাহলে আমি আমার ড্যাশবোর্ডে যাই, এটা হচ্ছে আমার মাদার আইডি। এখানে ইনভেস্টমেন্ট করো, এখানে কয়েনের জন্য আমি মাত্র $100 ইনভেস্টমেন্ট করেছিলাম। দেখেন 100, এখানে ইনভেস্টমেন্ট নাই। ইনভেস্টমেন্ট না থাকার পরও কত? $3,969 এই পর্যন্ত আমার ইনকাম হয়েছে এখান থেকে। 3,969 গুণন কত দিব? 127 টাকা করে রেট এখন। তারপরেও কত? 5 লক্ষ টাকা আমার চলে আসছে কি শুধুমাত্র এই মার্কেটিং পারপাসে, এফিলিয়েট থেকে। কেন ইমাজিন
আমি জব করেছি, ঠিক আছে, দীর্ঘ সময়, সেখানে আমার পুরো লাইফে যে পরিমাণ ইনকাম পাই নাই, এখানে আমার 1 বছরে মনে করেন যে এই মার্কেট থেকে এই পরিমাণ ইনকাম চলে আসছে। তাহলে এখন জেনারেশন ইনকামটা কিভাবে আসে, কোত্থেকে আসে, এই বিষয়টা যারা এখনো ক্লিয়ার হন নাই, যে না এখনো ক্লিয়ার হয় নাই, আমার কিছু কনফিউশন রয়ে গেছে, তারা একটু হ্যান্ড রাইজ করবেন, দেখবো এমন সুহৃদয়বান ব্যক্তি কারা রয়েছেন এখনো ক্লিয়ার হয় নাই। হ্যান্ড রাইজ করুন, আমি আপনার ওভারঅল বিষয়টা ক্লিয়ার করব। মোহাম্মদ মোহাম্মদ এরশাদ, মোহাম্মদ এরশাদ, জি ভাই, আপনাকে একটু আনমিউট করার অপশন দিচ্ছি। জি, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ আপনাকে। আপনার এক্সপ্লেনেশন শুনছিলাম। গতকাল আমি সেম কোয়েশ্চেনটা করছিলাম, ওখানের এক্সপ্লেনেশন আর এখানে এক্সপ্লেনেশন দুটো একটু ডিফারেন্ট, অলমোস্ট সিমিলার বাট একটু ডিফারেন্ট। আমি একটু ক্লিয়ার করতে চাই। গতকাল আমি যেটা জানতে পারছিলাম, মান্থলি ট্রেড টোটাল ইনকাম যেটা হয় ওটার জি থেকে যে আপনার কি বলে জেনারেশন ইনকামটা হয়। আর আজকে আপনি যে জি এক্সপ্লেনেশনটা দিলেন ওটা ছিল যে আপনার ইনভেস্টমেন্ট যেটা হয় ওটা থেকেও বের করা যায় জেনারেশন ইনকাম। তো আমি যদি আপনার এক্সপ্লেনেশন আসি, আমি যেটা ইনভেস্ট করছি, আমি এক্সাম্পল আপনাকে বলছি 2940। আপনি যদি চেক করেন 2940, হ্যাঁ, তাহলে 2940 50% হবে 441। জি 2940 ইন্টু 15% 441। তাহলে 441 এর যদি আমরা 5% বের করি ইন্টু 5%, না না, তাহলে হয় টোটাল টোটাল 22। প্রফিটের উপরে 5%, 50% না, নট অনলি টোটাল, 50%। হ্যাঁ, টোটালের উপরে হ্যাঁ হ্যাঁ, 5%, আপনার উপর আইডি টোটালের উপরে 5%। ওকে ওকে। আপনার যা প্রফিট করবে কোম্পানি, যা প্রফিট করবে, ট্রেডিং প্রফিট যা হবে, এই টোটাল ট্রেডিং প্রফিটের 5% আপনি প্রথম লেভেলে জেনারেশন ইনকাম পাবেন। আর তাহলে আমরা এভাবে চেক করতে পারি যে আমার গত মাসে ট্রেডের মধ্যে যে টোটাল ইনকামটা হচ্ছে ওটার থেকে বের জি করতে পারি, তাহলে ওটা আমাদের জন্য জি ইজি জি হয়। তাহলে জি আমি জি জি তাহলে ওই সংখ্যাটা আমি আপনাকে বলি, আপনি যদি একটু চেক করেন। জি যেমন ধরো আমার গত মাসে 183.94 হুম মাল্টিপ্লাই বাই 2 টাইমস, তাহলে হয় 367 জি। ইন্টু তা আপনি টোটাল 5%। কত পাইছেন? না না, এটা টোটাল না, আপনি পাইছেন 50%, এই 50% কে 2 দিয়ে গুণ করেন, তাহলে হচ্ছে জি, টোটাল ইনকামটা বের হচ্ছে। ইয়েস 367। তাহলে 367 এর 5% হলে আমার যে জেনারেশনটা আছে ওটার সাথে ম্যাচ করতেছে, তাহলে এটা কারেক্ট জি আছে। জি 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 হ্যাঁ, তাহলে এরপর আমি যখন 2.5 এ যাবো, তাহলে ডিভাইড বাই 2, তাহলে 2.5 পেয়ে যাচ্ছি, রাইট? জি 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 ওকে, এখন আমি 1% কিভাবে যাব? ডিভাইড বাই 1%। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। এখন হচ্ছে আচ্ছা, ওটা আমি দেখাচ্ছি। এখন হচ্ছে আপনার যে ওকে, পর্যন্ত কোশ্চেন ছিল এই পর্যন্ত ক্লিয়ার কিনা? জি এটা ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, ওটা নিয়ে আমি পরে নেক্সট স্টেপে আবার আলোচনা করবো আর কি। থ্যাংক ইউ। ইনশাল্লাহ ওকে। তো আমরা চলে যাচ্ছি আমাদের সোহান শাহিন ভাই। জি, আপনাকে আনমিউট করার অপশন দিচ্ছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার আমার একটা প্রশ্ন যে স্যার, আমি যেহেতু 6টা আইডি নিয়ে শুরু করছি, অর্থাৎ বাম সাইডে 2টা, রাইট সাইডে 3টা, ঠিক আছে, আর মেন আইডি ছাড়া টোটাল 6টা আইডি, ঠিক আছে। তো আমি জি ইনভেস্ট করছি হচ্ছে রাইট সাইডের 3 নম্বর আইডিতে, অর্থাৎ জি মাদার আইডির চেয়ে 1 2 3 3 নম্বর আইডিতে। ধরেন জি সেখানে $5,000, ঠিক আছে, বা করলাম আর কি, জি ঠিক আছে। তো এখান থেকে জি। তাহলে আমি ওই আইডিতে জেনারেশন আইডি পাবো না, মানে যেখানে ইনভেস্ট করছি? ওটা জেনারেশন ইনকাম ঢুকবে না। জেনারেশন ইনকাম হলে টিম আচ্ছা, বিজনেস উপরে, আপনার নিজে যত টিমের হ্যাঁ, বিজনেস তার হবে উপরের আইডি ওইটার স্যার, উপরে। স্যার, হ্যাঁ, তার উপরের আইডি স্যার 5%, তার উপরের আইডিতে 2.5%, এবং মাদার আইডিতে জি 1% নাকি স্যার, এরকম স্যার? জি জি। হ্যাঁ, 3 থেকে 8 হ্যাঁ নাম্বার এখন, পর্যন্ত 1%। হ্যাঁ, তো এখন যেটা আপনাকে স্যার সংক্ষেপে বলতেছি, সেটা হচ্ছে যে আমার এখানে মানে গতকাল যেটা দেখলাম অল্প আসছে, তার মানে কি আমি অল্প দিন হলে করছি বলে আমার অল্প আসছে, এই তো স্যার? জি 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 জি। মানে আমাদের আর বাম টিম পাশে যে বিজনেসটা 2টা কম, আইডি আছে অ্যামাউন্টটা মাদার আইডির কম, নিচে, যার কারণে কম। হ্যাঁ হ্যাঁ, আর বাম পাশে যে 2টা আইডি আছে স্যার, এই হ্যাঁ, আইডিতে কোনো জেনারেশন ইনকাম আসবে না? আসবে না, না ওটা যখন নিচে তার ইনভেস্টমেন্ট হবে তখন হলে নিচে আসবে, করবো তখন? যখন আমরা স্যার টিম বিল্ড ক্লিয়ার স্যার, হবে। ঠিক আছে ঠিক স্যার, আছে। ধন্যবাদ স্যার, আচ্ছা, ধন্যবাদ স্যার, আবার হইলে আসসালামু হচ্ছে আলাইকুম ওই 1% লেভেল ইনকাম নেওয়ার জন্য আপনাকে 2টা ডিরেক্ট বোর্ড থাকতে হবে। যেহেতু আপনি রেড এবং রাইট করেছেন, তার মানে 2টা কন্ডিশন পূরণ হয়ে গেছে। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। তো এই পর্যায়ে যাচ্ছে আমাদের, আমরা আর হ্যান্ড রাইজ আর করবো না, কারণ অনেকের কোশ্চেনের আনসার এখান থেকে চলে আসবে।
যত বেশি কোশ্চেন করবেন আমার সময় তত বেশি ব্যয় হবে, আর সময় বেশি হলে আমরা আলোচনাগুলা আর অগ্রসর আগাতে পারবো না আর কি। তো আমরা দিচ্ছি SMHM আতাউল্লাহ সজীব ভাই, যে আপনাকে আনমিউট করার অপশন দেওয়া হয়েছে। জি, আপনি আনমিউট হয়ে আপনার কোশ্চেনটা করুন, আর যাদের কোশ্চেনের আনসার ক্লিয়ার হয়ে গেছে তাদের হ্যান্ড ডাউন করে ফেলবেন। আচ্ছা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি জি। জি মাহবুব ভাই, আমি ওই আমার ডিরেক্ট বোর্ডে 10টা আইডি দেখাচ্ছে। এখন আমার কি মাদার আইডি এই ডিরেক্ট বোর্ড সহ 10টা হয়েছে নাকি মোট 11টা অ্যাকাউন্ট হয়েছে, আমার একটু জানতাম। এক বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে আমি জেনারেশন পাইছি আমার মাদার আইডি যেটা আমি ঢুকি এটার মধ্যে, বাকি আমার ইনভেস্ট হচ্ছে আপনার 5 নম্বর 6 নম্বর আইডিতে। জি এখন মাঝখানে যে আইডি গুলো আছে এগুলোতে কি আমার ইনকাম আনার বা ইনকাম আসার কোনো সিস্টেম আছে কিনা? হ্যাঁ, অবশ্যই আছে, অবশ্যই আছে। একটু আমি একটু আপনার জানতে চাচ্ছি। আপনি আপনার সেটআপটা আমি ড্রয়িং করে দেখাচ্ছি, আপনি আমার সাথে কন্টিনিউ করবেন। হ্যাঁ, যে এই এই ড্রয়িংটা আপনি আমাকে একটু হেল্প করেন। এটা হচ্ছে আপনার মাদার আইডি, ঠিক আছে? এম আই রাইট? জি জি। এদিকে একটা আইডি, এদিকে একটা করেছেন, এদিকে একটা করেছেন, তারা কোন দিকে বেশি করেছেন, স্যার আমার লেফট না রাইট? আমার রাইট সাইডে আপনার আইডি হয়ে গেছে অনেক, ম্যানেজার জোনাল হয়ে গেছে। আরেক সাইডে আমার আইডি হয়নি, অল্প কয়েকটা না না, হয়েছে। নিজের আইডি, আপনার নিজের আইডি কোন দিকে কয়টা, নিজের নিজের? আমার নিজের আইডি হয়েছে আপনার লেফট সাইডে 11, 11টা। না না, এভাবে একজনের পর একজন সিরিয়ালি কয়টা করছেন? জি স্যার, সিরিয়ালি আমার আমার নিজের হয়েছে 10টা, তারপরে আরেকটা অ্যাসোসিয়েট ঢুকাইছি আর কি। না না, বলতেছি যে আপনার মাদার আইডি, তারপরে আপনি একটা করছেন, তারপরে আরো একটা করছেন, এভাবে করছেন? জি জি। হ্যাঁ, এভাবে কয়টা সিরিয়ালে আপনার আছে, কয় কয় লেভেল পর্যন্ত আপনার আছে, কত লেভেল? এইভাবে আমার আছে স্যার, ওই এক সাইডে স্ট্রং আর উইক, যেটা এটার কথা বলতেছেন না স্যার? আমি বলতেছি এটা হতেছে আপনার লেভেল, আপনার মাদার আইডি দেন, আপনি ফার্স্ট লেভেল, সেকেন্ড লেভেল, থার্ড লেভেল। এটা আপনি কত আইডি সেট আপ নিয়েছেন, আমরা ওই ডিরেক্ট বোর্ডের কথা বলি নাই, এটা হচ্ছে আপনার লেভেল। এরপরে আমরা এরকম 5 আইডি সেট আপ নেই, এভাবে আর কেউ 7টা সেট আপ নেয়, এটি বলে সেট আপ, সুপার টার্বো, টার্বো। হুম, এইভাবে আপনার কয়টা আছে মাদার, আপনার এই ডিরেক্ট বোর্ড এগুলার কথা আমি বলি নাই, ডিরেক্ট গুলা বাদ দেন, আপনার এইভাবে সেট আপ কোন দিকে কয়টা পজিশন? এবার স্যার আমার একটা আইডি থেকে যে সেট আপ বার হয়েছে এটি, আমার তো অন্য কোনো সেট আপ নাই। শুধুমাত্র একটা আইডি আপনার নিজের? যে একটা আইডি বলতে আমি প্রথমে একটা আইডি করছি, তারপরে আপনার 10টা আইডি করছি। প্রথমে একটা করছেন, তারপরে 10টা, দেন হচ্ছে জি এখানে একটা করছেন, এখানে একটা করছেন, আর 5টা 8টা ডিরেক্ট বট। জি। জি এই হলো আপনার 10টা। তাহলে আপনি ইনভেস্টমেন্ট করছেন কোথায়? আমি আসসালামু ইনভেস্টমেন্ট আলাইকুম করছি। মাহবুব স্যার, আমি একটু প্রশ্ন করি। আপনার স্ক্রিন শেয়ারটা কি দিচ্ছেন? স্ক্রিন শেয়ারটা তো আমি দেখতেছি না, উনি বুঝতেছে না হয়তো বা এরকম। স্ক্রিন শেয়ার হইতেছে, আমার স্ক্রিন শেয়ার কি কেউ দেখতে পাচ্ছেন না? না মাহবুব না, স্যার দেখা দেখা যাচ্ছে, যাচ্ছে। দেখা তার যাচ্ছে। মানে আপনার যে দেখতে পাচ্ছে না ওনার নেট সমস্যা। আচ্ছা, দেখা যাচ্ছে, সমস্যা নাই। উনি হচ্ছে টার্বো সেটআপ নিচ্ছে 3টা আইডি দিয়ে, তাহলে উনি এই দ্বিতীয় আইডিতে ইনভেস্টমেন্ট করলে আর 5% জেনারেশন ইনকাম পাবেন। এট দ্য সেম ভাবে সকল আইডির ক্ষেত্রে একই প্রযোজ্য। এই যে আপনার যদি এই সেটআপ আপনার 1 নাম্বার এবং 2 নাম্বার, এই দুই আইডির ইনভেস্টমেন্ট থেকে এই মাদার আইডিতে জেনারেশন ইনকাম নিতে গেলে কোম্পানির কোনো কন্ডিশন, যখন আপনি এই 3 নাম্বার আইডি থেকে ইনভেস্টমেন্ট নেবেন তখন হলো কি আপনার দুইটা ডিরেক্ট বট, তার মানে যেহেতু লেফট এবং রাইট নিছে তাহলে ওনার কি 2টা ডিরেক্ট বট হয়ে গেছে। তাহলে এইভাবে 8 জন ব্যক্তি, দুই পাশ থেকে 8 জন ব্যক্তির কাছে যত ইনভেস্টমেন্ট হবে, এই ইনভেস্টমেন্টের জেনারেশন ইনকামটা পাবে কোথায়? এই মাদার আইডিতে। তাহলে এই আইডি কি, এই আইডির তো একটা ডিরেক্ট, মাত্র একটা ডিরেক্ট হয়েছে, এটা তো আর ডিরেক্ট হয় নাই, তাহলে উনি পাবেন কোত্থেকে এই পর্যন্ত? এই ব্যক্তিটা পাবেন, এই ব্যক্তিটা পাবেন, এবং এইটাতে যদি পরবর্তী ব্যক্তিগুলোর জেনারেশন ইনকাম নিতে হয় তাহলে আর একটা ডিরেক্ট বট করতে হবে তার এই পাশে। তাহলে এই হয়ে গেল তার 2টা ডিরেক্ট বট। তখন হলো এই আইডিতেও, সেকেন্ড আইডিতেও 8 নাম্বার পর্যন্ত জেনারেশন ইনকাম পাবে। এট দ্য সেম ভাবে এই আইডির ক্ষেত্রেও, সকল আইডির ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য। এখন দেখা গেছে ইনার হলো একটা আইডি, এই ব্যক্তিটা,
তাহলে ইনি পাবেন কোত্থেকে? 1 নাম্বার 2 নাম্বার এই দুইজনের কাছ থেকে জেনারেশন ইনকাম। তাহলে উনি যদি আরেকটা ডিরেক্ট বেট এটার করে ফেলে, তাহলে উনি এইভাবে 8 লেভেলের জেনারেশন ইনকামটা এই প্রথম, দ্বিতীয়, তৃতীয় সবগুলো আইডিতে পাচ্ছে। এট দ্য সেম ভাবে সকল আইডির ক্ষেত্রে সেম কন্ডিশন প্রযোজ্য। আবার ওই ডিরেক্ট বোর্ড গুলো আপনার যদি সেখানে কাউকে জয়েন না করান, সেখানে যদি আপনার টিম না থাকে, সেখানে যদি আপনার ইনকাম ইনভেস্টমেন্ট না থাকে, তাহলে ওইগুলো রিনিউ করার প্রয়োজন নেই, রিনিউ করতে হবে না। কিন্তু রিনিউ না করলেও কিন্তু এই আইডিটা ব্ল্যাঙ্ক হলেও আপনাকে জেনারেশন ইনকামের জন্য সাপোর্ট দিচ্ছে, পাশাপাশি আপনার র্যাঙ্ক চেঞ্জের জন্য এটা সাপোর্ট দিচ্ছে। বিষয়টা কি ক্লিয়ার হয়েছে কিনা ভাই আপনার? জি জি, আলহামদুলিল্লাহ আমি ক্লিয়ার। আচ্ছা, থ্যাংক ইউ। তো আমরা চলে যাচ্ছি আমাদের আরেকজন সিনিয়র লিডার, আমাদের ইউনুস মিয়া ভাইয়ের কাছে। যে ইউনুস মিয়া ভাই, আপনাকে আনমিউট করার সুযোগ দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্যার আমাকে ওয়ালাইকুম শুনতে আসসালাম। জি জি, শোনা যাচ্ছে। স্যার কেমন আছেন আপনি? জি জি, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছেন। আপনি ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ স্যার, আলহামদুলিল্লাহ। স্যার আমার জি একটা প্রশ্ন হলো, আমার একটা অ্যাসোসিয়েট এই গত 2 দিন আগে তাকে আমি জয়েন করাইছি। সে 4টা আইডি নিছে, আপাতত 4টা আইডি নিছে। মাদার আইডির পর হলো 3টা আইডি। তো 3 নাম্বার আইডিতে তার ইনভেস্ট হয়েছে। এখন তার মাদার আইডিতে যেন সে ইনকাম ঢুকতেছে না, কারণটা এটা আমি বুঝতে পারতেছি না। উনি এইভাবেই নিছে না, শুধু এক সিরিয়ালে? রাইটে, শুধু রাইটে স্যার, মাদার আইডি থেকে শুধু রাইটে, শুধু রাইটে? শুধু আপনি কি রাইটে। ম্যানেজার হয়েছেন? জি, আপনার মানে র্যাঙ্ক কি অ্যাচিভ করেছেন? বর্তমান র্যাঙ্ক কি আপনার? আমি আমি আমার কথা বলতেছি না, আমার না, না, অ্যাসোসিয়েট। না, আমি ঠিক আছে, মানে বলছে ওটা বুঝতে পারছি, মানে বর্তমান কোন র্যাঙ্ক আমি আছেন আপনি? সিনিয়রের কাছাকাছি, আমার আর মাত্র কয়েকটা আইডি বাকি রয়েছে সিনিয়র। তাহলে সিনিয়রের কাছাকাছি আপনার পজিশন চলে গেছে, অথচ এই একটা অ্যাসোসিয়েটের এই কোশ্চেনের আনসারটা আপনি দিতে পারছেন না, তাহলে কিভাবে হইলো? এটা হইলো? না স্যার, হয়েছে না। তাহলে এই 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 আইডিতে যদি আমাদের ইনভেস্টমেন্ট করে 4 নাম্বার আইডিতে, তাহলে জি আমাদের স্যার। এই পিডিএফ এ কি বলছে যে আপনার পিডিএফ এ, ধরেন পিডিএফটা আবার ওপেন করে নিচ্ছি। এই যে ট্রেনিং করাচ্ছে, কিন্তু আসলে মনে হয় না প্রপারলি শেখাতে পারতেছি। এই যে 20% লেভেল ডিস্ট্রিবিউশন, এই যে পিডিএফটা, এখানে কি বলতেছে? প্রথম এবং দ্বিতীয় লেভেল কোয়ালিফিকেশন ফ্রি, তার জন্য কোনো শর্ত নাই, কোম্পানির কোনো শর্ত নাই। যখন 3 থেকে 8 নাম্বার লেভেলের জেনারেশন ইনকাম নিবেন, তখন কোম্পানির শর্ত হচ্ছে 2টা ডিরেক্ট বট। তাহলে ওনার তো 2টা ডিরেক্ট বট হয় নাই, ওনার ইনভেস্টমেন্ট কোথায়? 4 নাম্বার আইডিতে। আপনি এই আইডিতে ওনার এখানে না করে এখানে করাইতে পারতেন, তাহলে তো ওনার জেনারেশন ইনকাম চলে আসতো। যেহেতু করেছে, তাহলে একটা ডিরেক্ট বট এখানে করে নিলেই ওনার এই 8 লেভেলের, শুধু ওনার না, এর নিচেও যদি আরো জয়েন হয়, এইভাবে 8 লেভেলের জেনারেশন ইনকাম মাদার আইডিতে পাবে। বুঝতে পারছি ঠিক স্যার। জি আছে, স্যার। এর জন্য আসতেছে না। জি স্যার, আর ভুল হবে না ইনশাল্লাহ, বুঝতে পারছি। ঠিক আছে, থ্যাংক ইউ। এর স্যার জন্য আমাদের ট্রেনিং। স্ক্রিন শেয়ারটা ওই যে এই লেভেলটা আবার একটু আমার একটু দেখেন, আমি একটু স্ক্রিন শট দিয়ে রাখি আইতেছি। না, স্ক্রিন শেয়ার দেওয়া লাগবে না, এটা তো আপনার আছে, এই যে দেখেন, এটা পিডিএফ। পিডিএফ দেখে স্যার, দেখেন এই যে দেখেন, স্যার, আরো পিডিএফ একটা ভুল করতেছেন কি, আপনার সিনিয়র ম্যানেজার হয়ে যাচ্ছেন, অথচ পিডিএফটা কোথায় আছে এটা দেখতে পাচ্ছেন। এই দেখেন, এই যে আপনার এখানে যাবেন, এখানে যাওয়ার পরে সেটিং থেকে এই যে প্রেজেন্টেশন, নিচে দেখবেন প্রেজেন্টেশন। এই প্রেজেন্টেশনে যদি ক্লিক করেন, আপনার পিডিএফটা ডাউনলোড হয়ে যাবে। যে এখান থেকে ডাউনলোড এগেইন দিয়ে দিলাম, ডাউনলোড। ঠিক আছে স্যার। আমার কি পিডিএফ ডাউনলোড? এটা এটা তো আমার ওয়েবসাইটে আছে, আমার অ্যাকাউন্টের মাঝে আছে, তাহলে এটা আমরা স্ক্রিন শেয়ার ঠিক দেওয়ার আছে দরকার স্যার, কি? অন্যজনের কাছে খোঁজার দরকার কি? ধন্যবাদ এই স্যার। যে দেখেন, আমি ওপেন করছি, এই দেখেন, এটা ডাউনলোড হয়ে গেছে, আমার ওপেন হয়ে যাবে। মানে এই কোম্পানি, আমার সিএম মার্কেট, এমন কোন বিষয় আমাদের জন্য হাইট রাখে নাই যেটা আমাদের মানে জানি না। সকল বিষয় ওপেন করে দিচ্ছে, এখানে সবকিছু রয়েছে, আপনি চাইলেই সবকিছু। এই দেখেন, পিডিএফ ওপেন হয়ে গেছে, ডাউনলোড দিলাম, ওপেন হয়ে গেছে। সুন্দর, ধন্যবাদ আপনাকে। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। তো আমরা আর কেউ অনেক ভাই হ্যান্ড রেজ, সকলের কোশ্চেনের আনসার দিতে গেলে তো আমাদের বাকি ট্রেনিং এর আলোচনাগুলো অনেক মিস হয়ে যাবে। আবু হাসান ভাই, আপনি অনেক কোশ্চেন করেছেন, আমি আপনাকে আর সুযোগ দিচ্ছি না, আমরা চলে যাচ্ছি আমাদের মাহবুবা ইসলাম। জি, আপনাকে একটু সুযোগ দিচ্ছি। জি।
মাহবুবা ইসলাম, জি আপনি একটু আপনার কোশ্চেনটি করুন। আপনি আবার মিউট হয়ে গেছেন, আপনাকে আনমিউট করার অপশন দিচ্ছি। জি আপু, আপনি আনমিউট হন, হ্যাঁ আপনি কোশ্চেনটা করতে পারবেন। আচ্ছা, ওনাকে পাওয়া যাচ্ছে না। বিল্লাল হোসেন ভাই, জি বিল্লাল ভাই, আপনাকে আনমিউট করার সুযোগ দিচ্ছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি বিল্লাল ভাই, আপনার স্যার কোশ্চেনটি আমি সৌদি আরব থেকে, আমার প্রশ্নটা ছিল আমাদের এই প্রফিটটা নিয়ে। জি আমি যখন জয়েন করি গত অক্টোবর মাসের 17 তারিখে, তখন থেকে আমি এই মিটিং এ শুনছিলাম যে যে অনুপ্রেরণা হয়ে এখানে জয়েন হয়েছি, 7 থেকে 7.5% প্লাস মাইনাস হয়। তো আলহামদুলিল্লাহ আমি ওই সময় 7.5% করে বোনাস পাইতাম আর প্রফিট পাইতাম। তারপরে আস্তে আস্তে আমার ইনকাম বাড়তে থাকে, আমি ইনভেস্ট করি। তো তারপর আস্তে আস্তে কমতে থাকে। শেষ পর্যন্ত গত প্রায় 6 মাসের মতো 7.50% আমি প্রফিট পাইতাম। তো গতকালকে থেকে আজকে পর্যন্ত দেখলাম যে 6.9, আস্তে আস্তে কমতেছে স্যার। এই জন্য আমার প্রশ্নটা আর কি, এটা কি বাড়বে না নাকি কমতে থাকবে? আপনি কতদিন হয়েছে জয়েন হয়েছেন এখানে, বা কোনো র্যাঙ্ক অ্যাচিভ করেছেন কিনা? না, আমি কোনো র্যাঙ্ক অ্যাচিভ করি নাই। আমি আচ্ছা এই দুই আচ্ছা, হাজার আমাদের পঁচিশের এই অক্টোবরের পিডিএফটা 17 তারিখে আমাদের জয়েন এই হয়েছি। আচ্ছা, আমাদের এই পিডিএফটা কি কখনো আপনি ভালো করে পড়ে দেখছেন? পিডিএফটা কি লেখা আছে? পিডিএফটা তো পড়ছি। আচ্ছা, এই যে দেখেন, ক্রস মার্কেট এনেবল আপ টু 20% প্রফিট অন দ্য ইনভেস্টমেন্ট। ক্রস মার্কেট কি করবে? আপনাকে সর্বোচ্চ 20% প্রফিট জেনারেট করে দিবে। কারণ সর্বোচ্চ 20% মানে কি? মানে সেটা 1% হতে পারে, 2% হতে পারে, 3%। কোম্পানি কিন্তু এটা কমিটমেন্ট করে নাই যে আমরা এত পার্সেন্ট দিবই। এম আই রাইট? জি। হ্যাঁ, তাহলে কি হয়েছে? আর্নিং ডেইলি প্রফিট, আর্ন 0.5 to 1% ডেইলি প্রফিট। তাহলে প্রতিদিন 5% হতে পারে, 1% মানে এর থেকে 1% ডেইলি। ইন এভারেজে মাস শেষে যে একটা প্রফিট আমাদের অ্যারাউন্ড হয়তো 14 থেকে 15% বা 20%, সর্বোচ্চ 20% প্রফিট জেনারেট হয়। তাহলে এটা হচ্ছে ভাই বিজনেস। এটা হচ্ছে যে কোনো ফিক্সড না, আমাদের কোনো কিছু ফিক্সড আছে আমাদের এখানে? না, ফিক্সড না। ফিক্স না। এই বিজনেসে আপনার লাভও হচ্ছে, লস হচ্ছে। যারা হলো প্রফেশনাল ট্রেডার, যারা সেলফ ট্রেড করে, নিজেরা ট্রেড করে, এরা কিন্তু অনেকে লুজার হয়ে যাচ্ছে। ওনাদের ফান্ড টোটাল লিকুইডিটি হয়ে যাচ্ছে, টোটাল ফান্ড বেনিশ হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের কোনো ফান্ড কি বেনিশ হচ্ছে? না, আমাদের হচ্ছে না, এখানে তো লুজার হচ্ছে না। হচ্ছে না। কিন্তু প্রফিট কিন্তু দিয়ে যাচ্ছে, কোম্পানি বেশি হোক বা কোম্পানি বেশি প্রফিট করুক অথবা কম করুক, যাই করুক না কেন, আমাদের মিনিমাম একটা প্রফিট কিন্তু দিয়ে যাচ্ছে আমাদেরকে প্রতিনিয়ত। তাহলে এটা কেন হচ্ছে? আপনি যত বেশি স্পিড করতে যাবেন, আপনাকে তত বেশি রিস্ক নিতে হবে। এটাকে বলা হয় ট্রেডিং এর ভাষায় লিভারেজ। আপনি যত বেশি লিভারেজ নেবেন, তত বেশি প্রফিট হবে, তত বেশি লস করলে সব লস, প্রফিট করলে সর্বোচ্চ প্রফিট। এটাকে বলে লিভারেজ। আমাদের কোম্পানি কোনো লিভারেজ নেয় না। হ্যাঁ, মানে উনি সর্বনিম্ন রিস্ক নেয়, যাতে কোনো ধরনের রিস্ক না নিয়ে মিনিমাল একটা প্রফিট করে। আমি যদি একটু বিনেন্সে যাই, আপনাকে একটু দেখাতে চাই। এখন এই বিনেন্সে গেলে দেখবেন যে এখানে কিভাবে প্রফিট হচ্ছে। সারা বিশ্বে এখন এই ফরেক্স মার্কেট, শেয়ার মার্কেটে কিন্তু এই ইরানের এবং আমেরিকা ইসরায়েলের যুদ্ধের কারণে এটার উপর একটা ব্যাপক ইফেক্ট পড়েছে, প্রভাব পড়েছে। এবং যুক্তরাষ্ট্রের শেয়ার মার্কেটে ধস, সোজা সোজা কথা, ধস নেমে গেছে। এই যে দেখেন, এই যে একটা মার্কেট, এই যে দেখেন, এটা ওয়ান আর গত একদিনের আমি দেখাই। এই একদিনে মার্কেটটা, গতকালকে মার্কেটটা উঠতে উঠতে 82,850 ডলারে উঠেছিল। আবার সেটা নামতে নামতে 79,461 বর্তমানে আছে। এটা যদি প্রতি 4 ঘন্টার স্ক্যান্ডেল দেই, প্রতি 4 ঘন্টায় কি এটা মার্কেটে আপে উঠতে উঠতে কমতে 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 এই নেমে আসছে। তাহলে কি এখানে যারা একটা জিনিস বাই করেছে তাদের কিন্তু লুজার হয়ে গেছে, তাদের ব্যালেন্স গুলা কিন্তু কমে যাচ্ছে। তাহলে আমাদের এখানে প্রফিটটা হয় কিভাবে? বিজনেস করে, বাই এবং সেলের উপরে। তাহলে জি। আমাদের কোম্পানি কি করে? এখানে রিস্ক নেয় না, কোনো ধরনের রিস্ক না নিয়ে। এই যে দেখেন, আমি যদি আর একটু ক্লিয়ার করতে চাই, লিভারেজ কি যদি দেখাই, ট্রেডিং গেলাম, ট্রেডিং।
আপনি $100 দিয়ে $1000 ট্রেড নিতে পারবেন। ধরেন যে আপনি এই যে একটা কয়েন বাই করবেন, বাই করার কারণে এখানে দুই ধরনের ট্রেড রয়েছে, স্পট ট্রেড রয়েছে, ফিউচার ট্রেড রয়েছে। আপনি এখানে কত গুণ প্রফিট করতে চান সেটাকে বলা লিভারেজ। লিভারেজ যত বেশি নেবেন আপনার প্রফিট তত বেশি হবে, আর কি হবে, আপনার লসও তত বেশি হবে। হ্যাঁ, এই যে দেখেন জি আইসোলেটেড মোড, এখানে এখানে আপনার মূল ব্যালেন্স ধরেন $100 আছে, আপনি 3 গুণ নিলেন, তাহলে $300 ট্যাগ নেবেন। ওই $200 বাইন্যান্সে আপনাকে লোন হিসাবে দিবে। আপনি চাইলে এখানে লিভারেজ 100%, তার মানে কি আমার যদি $10 থাকে 10-এর 100 গুণ কত, 1000। 10x মানে কি, 10-এর 100 গুণ মানে $1000 দিয়ে আপনি ট্যাগ নিতে পারবেন। এই ট্যাগটা যদি আমি নেই তাহলে আমি প্রফিট করলেও $1 দেয়, যদি ট্যাগ নেই এর 10 গুণ প্রফিট করব, কিন্তু লস হলে আমার ফুল ফান্ডটাই লস হয়ে যাবে। ঠিক আছে, জি পুরাটাই ভ্যানিশ হয়ে যাবে। আমি $100 ট্রেড নিলে এর 10 গুণ প্রফিট করতে পারবো আমি, যদি আমার প্রফিট হয়, আর লস হলে আমার $100 চলে গেল। তাহলে এখানে এইভাবে তারা হলো লিভারেজ বাড়ায়। কিন্তু আমাদের কোম্পানি কি করে, স্পট ট্রেড করে, কোনো ফিউচার ট্রেড মার্কেট এগুলো আমাদের কোম্পানি করে না। আমাদের কোম্পানি কি করে, আপনার একটা কারেন্সি বাই করে রাখে, এটা যখন দাম বাড়ে একটা মার্কেট থেকে বাই করে, তাহলে বিটিসি, এটা হচ্ছে বাইন্যান্স, এখানে কত প্রাইস আছে, $79,486 আছে এই বাইন্যান্সে। আমি যদি যাই যে আমাদের কয়েন মার্কেট ক্যাপে কত রেট আছে, কয়েন মার্কেট ক্যাপে হয়তো বেশি আছে অথবা কম আছে, তাহলে এখানে প্রাইস কত আছে বিটিসি, 79,416, 79,471, এখানে আছে কত, $79,471। কয়েন মার্কেট ক্যাপ এখানে কত আছে, 79,486। 79 আর 86-এর মধ্যে পার্থক্য কত, 86 মাইনাস 79, তার মানে কত, $60 পার্থক্য। এই আমাদের কমতেছে, কোম্পানি খালি দিন দিন খুব কমতেছে সীমিত স্যার। প্রফিট করে। জি জি হ্যাঁ, এই এই যে সেকেন্ডে বিটকয়েনটাও সেকেন্ডে দিন বেড়ে দিন যাচ্ছে, কমে কমতেছে যাচ্ছে। এখন। হ্যাঁ হ্যাঁ, এই যে কমে বাড়ে, এটা কমে বাড়ে, এবং এর জন্য কি আমাদের এখানে কোম্পানি এখান থেকে এই প্রফিটটা করে। আর যেহেতু আমাদের আরবিট্রেজ এআই রোবটও করে, এবং হেরালে ছোট্ট অল্প প্রফিট হলেই ওনারা সেল করে দিচ্ছে, যার কারণে আমাদের প্রফিটটা খুব একটা বেশি দিচ্ছে না। একজন প্রফেশনাল ট্রেডার যারা আছে তারা যদি এই মার্কেটে তাদেরকে ইনভাইট করলে তারা আমাদের সাথে আসে না, কয় তোমাদের প্রফিট খুব কম, আমি এখানে আমার পোষাবে না। আবার যখন একজন ব্যাংকারে যখন বলি তখন বলে যে বাবার এত টাকা কোত্থেকে দেয়। তার মানে কি দুইজনের সাইকোলজি দুইজনের ভিন্ন, কারণ একজনে এই সম্পর্কে জানে আর একজনের জানে না, যার কারণে তার কাছে একজনের কাছে বেশি মনে হচ্ছে, আরেকজনের কাছে কম মনে হচ্ছে। তো আমাদের লস তো হচ্ছে না, এটা আপনি মাথায় রাখেন। আপ টু জি জি 20%, 1% থেকে 20%-এর মধ্যে আমাদের প্রফিট হচ্ছে আর কি। হ্যাঁ, তাহলে এটা দেখা গেছে মার্কেট খারাপ হলে প্রফিটটা একটু কম হচ্ছে, আবার যখন একটু বেড়ে যাবে তখন বাড়বে। এটা আমাদের মেনে নিয়ে এখানে বিজনেসটা করতে হবে। ভাই, ক্লিয়ার হয়েছে বিষয়গুলো? ওকে ওকে স্যার ওকে। বৈশ্বিক মন্দার কারণে হয়তো এখন জি একটু জি জি ডাউন যেহেতু বিশ্ব, এই কারণে। তো আবার ইনশাল্লাহ যখন ভালো হবে তখন আরো প্রফিট জি বেশি জি জি আসবে। জি থ্যাংক ইউ, ওকে ধন্যবাদ স্যার, ধন্যবাদ। ধন্যবাদ। তো আমরা আর বেশি কোশ্চেন নিচ্ছি না, আমরা ওই মাহবুবা ইসলাম ওনাকে একবার সুযোগ দিয়েছিলাম, দেখি আবার উনি কানেক্টেড হতে পারে কিনা। আচ্ছা, আমরা সর্বশেষ কোশ্চেন নিচ্ছি আমাদের তাপস দাস জি, ওনার কাছ থেকে আমরা সর্বশেষ কোশ্চেনটা নিয়ে আজকে কোশ্চেন এন্ড আনসারের পর্বটা আমরা শেষ করব। জি, আসসালামু আলাইকুম। মাহবুব ওয়ালাইকুম স্যার, আসসালাম। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি আমাকে সুযোগ করে দিয়েছেন। আমি আসলে প্রশ্ন করতে চাচ্ছি না, আমাদের যে মেম্বারগণ ওনাদের উদ্দেশ্যে একটু একটু আপনি কাইন্ডলি ইয়ে করবেন। আমাদের যখন লিডারগণ আমাদেরকে যেভাবে বোঝায় যে আইডি সেট আপের ব্যাপারে, তখন আমরা অনেক সময় লিডারদের উপরে কাল্পন্য ইয়ে করি যে, এবং কি ভুল ধারণা নিয়ে থাকি যে অনেক সময় আমাদের লিডারগণ আমাদেরকে আইডি সেট আপটা সুন্দরভাবে দিচ্ছে না বা ইয়ে করতেছে না, বা আমাদেরকে বেশি টাকা খরচ করাচ্ছে। সেক্ষেত্রে অনেক সময় আমরা লিডারদের উপরে বিভ্রান্তি বোধ করি। তো সেক্ষেত্রে আপনার আসলে আইডি সেট আপটা আমরা লিডাররা যারা এখানে দিয়ে দেন, আমাদের ভালোর জন্যই দিয়ে দেন, এবং কি আপনি যেভাবে দেখাইছেন সেভাবে আমি মনে করতেছি যে টোটাল আমাদের আইডি সেট আপের উপরে আমাদের জেনারেশনটা ভিত্তি করে। সেক্ষেত্রে মেম্বারদের উদ্দেশ্যে আপনার এটুকু একটু ইয়ে দিবেন যে অন্তত পক্ষে যাতে করে আমাদের এই আইডি গুলো সেট আপের ব্যাপারে কেউ যেন কাল্পন্য না করে। কারণ হলো যে লিডাররা আমাদেরকে যেভাবে
ভবিষ্যতে ভালো হবে। যেমন আমি আমার আইডি গুলো আমি সোহেল বস এবং কি আপনার মঞ্জুর এই নুরে আলম বসের উপরে ছেড়ে দিয়েছিলাম। ওনারা আমাকে এমন সুন্দর করে দিয়েছেন যার কারণে আমি আজকে $441 আপনার এখানে জেনারেশন ইনকাম পেয়েছি। তো আমি বলবো আমি যেভাবে পেয়েছি, লিডারদের উপরে অবশ্যই অবশ্যই আপনার আমাদের আস্থা রাখতে হবে যে লিডাররা আমাদের জন্য ভালো কিছু এনে দিচ্ছেন এবং কি ভালো কিছুই চাচ্ছেন, বিধায় আপনার এভাবে আমাদেরকে আইডি সেটআপটা দিচ্ছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ তাপস স্যারকে সুন্দর পরামর্শ দেওয়ার জন্য। তো চ্যাট বক্সে দেখছি দু এক ভাই আমাদের কোশ্চেন করেছেন যে ভাইয়া আপনার তো সরাসরি লাবিশ চৌধুরী স্যারের সাথে কথা বলেন ভাইয়া, কয়েন গুলো যদি এগুলো কত বছর নিতে পারবো, এগুলো তাড়াতাড়ি নেওয়ার ব্যবস্থা করে দিতে পারবেন, তাহলে আমরা সবাই সেগুলো ইনভেস্ট করতে পারবো। দেখেন আমাদের যে কয়েন গুলো আছে, এই কয়েন সংক্রান্ত বিষয়গুলো হচ্ছে যে আমাদের এই কয়েনের অফারটা কিন্তু আগামী মাসের 6 তারিখ পর্যন্ত 80% বাড়ানো হয়েছে। তো আমরা আগামী মাসের 6 তারিখ পর্যন্ত আমরা যত ইনভেস্ট করবো তার 80% কয়েন আমরা পাবো। এখন পর্যন্ত যে মেসেজটা আমার কাছে আছে এই পর্যন্ত আর কি, এর মধ্যে পরিবর্তন হতে পারে, যে কোনো কিছু হতে পারে। তো এই কয়েন গুলো আমাদের সিএম মার্কেট এই কোম্পানিতে 1 বিলিয়ন কয়েন নিয়ে আসবেন, এবং এই 1 বিলিয়ন কয়েনের মধ্যে 35% কয়েন আমাদেরকে ফ্রি দিচ্ছেন। আমরা যারা সিএম মেম্বার আমাদেরকে 35% কয়েন ফ্রিতে দিবে, আর বাকি 65% কয়েন কোম্পানি সেলস করবে। এবং এই অফার গুলো থাকাকালীন সময়ে আমাদের ইনভেস্টমেন্ট করলে ফ্রি পাচ্ছি, এবং এর পরবর্তীতে নিতে গেলে আমাদেরকে কিনে নিতে হবে। কোম্পানির যখন যা রেট থাকবে সেই রেট অনুযায়ী আমাদেরকে বাই করে নিতে হবে। এটা হচ্ছে মূল কনসেপ্ট। এবং এই কোম্পানি এই কয়েনগুলো, ফ্রি কয়েনগুলো আপনার অ্যাকাউন্টে 3 বছর হোল্ড থাকবে, 3 বছর হোল্ড থাকবে, এবং প্রতি মাসে 1% ক্যাশ হয়ে যাবে, অটো ক্যাশ আপনার ক্যাপিটালে জমা হচ্ছে, যেটা এটা হচ্ছে আর ডলার থাকছে না, এটা সেল হয়ে ক্যাশ হয়ে যাচ্ছে। তো এখানে কয়েনের একটা প্রাইস দেখবেন, ওই প্রাইসের উপরে ডিপেন্ডেন্ট করে আপনার ওইটা ক্যাশ হয়ে যাচ্ছে, এবং এই ক্যাশটা আপনি ইচ্ছা করলে তখন আর কয়েন থাকে না, তখন ডলার হয়ে যাচ্ছে। আপনি সেটা ইনভেস্টমেন্ট নিজেও করতে পারবেন, অন্যকে ইনভেস্টমেন্ট করেও দিতে পারবেন, এই সুযোগগুলো রয়েছে। এইভাবে 3 বছর 1% করে কাটতে থাকবে, কমতে থাকবে, এবং 3 বছর পরে সম্পূর্ণ কয়েন আপনি চাইলে সেল করে দিতে পারেন। আজকে হয়তো একটা কয়েনের প্রাইস ভ্যালু হচ্ছে $1, এবং 3 বছর পরে সেটা $100 হতে পারে, এতে আশ্চর্য হওয়ার কিছু নেই। যার $100 রয়েছে, 100টা কয়েন রয়েছে, 3 বছর পরে সেই এক একটা কয়েনের মূল্য যদি $100 হয়ে যায়, তাহলে কি পরিমাণ প্রফিট করার সুযোগ রয়েছে একবার কল্পনা করে দেখুন, একবার চিন্তা করে দেখুন। হ্যাঁ, আচ্ছা, এখানে আমাদের আবুল হোসেন ভাই ওনার কোশ্চেনের আনসার বুঝেন নাই ভাই, কি আনসার বুঝেন নাই আপনি আবার হ্যান্ড রাইজ করেন। আবুল হোসেন ভাই, আবুল হাসান ভাই, আপনি আবার হ্যান্ড রাইজ করেন। চ্যাট বক্সে মেসেজ করেছেন, আপনার কোশ্চেনের আনসার এখনো ক্লিয়ার হয়নি, আপনার কোশ্চেনটা আগে ক্লিয়ার করি। আবার হ্যান্ড রাইজ করেন। জি আবুল হাসান ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা? এমডি আবুল হাসান, আমার কোশ্চেন আনসার বুঝি নাই। জি, আপনি বোঝার জন্য আবার হ্যান্ড রাইজ করেন। আর আরেকটা বিষয় বলে রাখি, আমরা যারা এখানে আছি, আমাদের ট্রেনিং সেশনটা কেন, যখন আমরা আমাদের বিভিন্নভাবে আমাদের লিডারদের কাছ থেকে হয়তো সাপোর্ট পাচ্ছি না, ওনারা হয়তো ব্যস্ত থাকার কারণে আমাদেরকে অনেক কিছু বিষয় ক্লিয়ার করতে পারছে না, তার জন্য হচ্ছে আমাদের ট্রেনিং সেশন। আমাদের সুযোগ থাকে সর্বপ্রথম আমরা কি করব, আমার আপলাইন, আমার সিনিয়র যারা রয়েছে, আমার মেন্টর যারা রয়েছে, আমার ম্যানেজার, জোনাল ম্যানেজার যারা আছে, তাদেরকে কোশ্চেন করে করে আমি ক্লিয়ার হব। দেন ওইখানে পাচ্ছেন না, দেন হতেছে এই প্ল্যাটফর্মে এসে আপনার কোশ্চেন করার সুযোগ রয়েছে। এখন সবাই যদি এটার উপরে ডিপেন্ডেন্ট হয়ে যায়, তাহলে আমার সিনিয়র লিডাররা অলস হয়ে যাবে। ওনাদেরকে তো অলস করব না আমরা। হ্যাঁ, আমরা ওনাদেরকে অ্যাক্টিভ রাখতে চাই। লিডাররা যত অ্যাক্টিভ থাকবে আমার বিজনেস তত ভালো হবে, এবং এই লিডারদেরকেও অ্যাক্টিভ করা আমাদের দায়িত্ব। আমরা সব সময় তাদেরকে কোশ্চেন করব। আমি যে পরিমাণ কোশ্চেন করছি সোহেল স্যারকে, মঞ্জুরুল স্যার, আপনারা হয়তো অনেকেই আছেন কেউ কোনোদিন কোশ্চেনই করেন নাই। হ্যাঁ, যেহেতু ওনারা ওই সময় লাইভ প্রোগ্রাম করাতেন, কোশ্চেন গুলা লাইভে করেছি, চ্যাট বক্সে করেছি, বিভিন্ন ভাবে করেছি। এখন ওনারা অনেক ব্যস্ত হয়ে গেছেন আর ওনাদের কাজ রয়েছেন। তাহলে আমাদের কি, আমাদের লিডারদেরকে আমরা কোশ্চেন করব। কারণ কি,
ওনারা আমাকে বুঝাই নিয়ে আছেন বিজনেস করার জন্য, তাহলে এটা আমার কি অধিকার রয়েছে ওনাকে কোশ্চেন করা, ওনাকে বলার আমার অধিকার আছে। এটা ওনাকে রিকোয়েস্ট বা করছি না, উনি আমাকে নিয়ে আসছেন মানে কি উনি আমার কাছে দায়বদ্ধ যে আমি আপনাকে নিয়ে আসেন, আমি বিজনেস বুঝতে চাই, শিখতে চাই, আপনাকে আমাকে এই বিজনেসটা আমাকে বোঝাতে হবে, শিখাতে হবে। এরপর যদি কোনো লিডার আপনাকে বিজনেস সম্পর্কে না বোঝায় তখন আমাকে বলবেন, আমার আমরা তাদেরকে সর্বোচ্চ আমাদের লিডার রয়েছে তাদেরকে অবহিত করবো এবং ওনাদেরকে প্রশাসনিক জবাবদিহিতার আওতায় নিয়ে আসা হবে ইনশাল্লাহ। তো যাক, আমাদের অনেক হ্যান্ড রাইজ করেছেন, কত কোশ্চেন আনসার সুযোগ নেই, দুই একটা কোশ্চেন নেই, এরপর আর দীর্ঘায়িত করবো না। আচ্ছা, ইয়াসিন আলী ভাই, ইয়াসিন উদ্দিন, জি ভাই, আপনাকে আনমিউট করার সুযোগ দেওয়া হচ্ছে। ইয়াসিন উদ্দিন ভাই, জি আপনি কি জানতে চাচ্ছেন বা আপনার কি বিষয় রয়েছে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আর আসসালাম। ধন্যবাদ জি জানাচ্ছি আজকে সকল পার্টিসিপেন্টের উদ্দেশ্যে। আমার স্যার শর্ট কোশ্চেন, আমি সময় বেশি নেব না। কোশ্চেনটা হচ্ছে স্যার, আমাদের যে মার্কেটিং এ স্যার $100 বন্টন হয়, এটা একটু সামারিটা স্যার একটু সংক্ষেপে বলবেন প্লিজ। এটা আজকে থ্যাংক ইউ। সম্ভব না, এটা টেকনিক্যাল পার্ট, এটা তো অসংখ্যবার আমরা আলোচনা করেছি, ওটা আমাদের প্রতি সপ্তাহে 7 দিনের আলোচনারা থাকে, ঠিক আছে? ওই 7 দিনের মধ্যে স্যার একদিন পাবেন এটার বিষয়ে আলোচনা হবে, হ্যাঁ, $100 বন্টনটা স্যার নিয়ে। জি স্যার ঠিক আছে, ধন্যবাদ স্যার। আসসালামু আচ্ছা, আলাইকুম। ঠিক আছে, থ্যাংক ইউ। আজকে যেহেতু আমাদের সময় একবারে শেষ পর্যায়ে, তাই আমি আর আজকে আসলে আমরা দুঃখিত আমাদের সময়ের সীমাবদ্ধ থাকার কারণে অনেকের কোশ্চেনের আনসার হয়তো আমরা নিতে পারি নাই, তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আচ্ছা, আবুল হ্যাঁ, হাসান ভাই হ্যান্ড রাইজ করছে। লাইভ হ্যাঁ, আচ্ছা, ওনাকে মিউট করে দেন। হ্যাঁ, জি আবুল হাসান ভাই, জি এটা আপনার পুরো কি লাইভ স্যার। বুঝেন না একটু এই আনমিউট হন। 16% কথা বলতে হবে আমার যত অ্যাডমিন বছর যারা নলেজ রয়েছেন আছে। ওই ভাইকে একটু মিউট করে দেন। আবুল হোসেন ভাই আপনি আনমিউট হন। আবুল হাসান ভাই, জি আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম স্যার, আসসালাম। আমি জি আপু, মিটিং এর স্টার্টিং এ আমি একটা কোশ্চেন করেছিলাম যে জেনারেশনের ব্যাপারে। স্যার ওই কোশ্চেনের অ্যান্সারটা আমি ক্লিয়ারলি বুঝি নাই। জি তাহলে স্যার, এই যে আমাকে এতক্ষণ একটু যে যদি। আলোচনা করলাম, ড্রয়িং আকারে জি দেখাইলাম, ওই বিষয়গুলোর মধ্যে যে- তো আপনার কোশ্চেনের আনসার ছিল। ওখানে আমি তো অনেক বোঝার চেষ্টা করছি স্যার, আর কি বোঝার বুঝেন না চেষ্টা এটা বলেন, করছি। এবং স্যার আপনি কি একটু বুঝেন না? স্ক্রিন শেয়ার করে যদি আইকে দেখাইতেন আমি বলতাম, ক্লিয়ার হতো। আমার 15টা সেট আপ স্যার, মাদার আইডির সাথে 10টা আর দুই সাইডে তিনটা তিনটা 6টা। ওটা সেট আপ বলে না, ওইগুলা হলো আমরা ওইগুলা হলো ডিরেক্ট বট, ঠিক আছে? মেন জি জি, কাকাও নিয়ে যান, মেন সেট ওরা আপ পাঠাই দেন, এটা বলে, ইয়ে পাঠাই দেন। ডিরেক্ট আমরা কাউন্ট করবো না। ধরেন এই আপনার আইডি, হ্যাঁ, জি, লেফটে কয়টা রাইটে কয়টা তিনটা তিনটা। এরকম আরো একটা স্যার, আরো একটা। আরো আছে? হ্যাঁ, জি, আরো আরো দুই পাশে দুইটা স্যার। এরকম। জি হ্যাঁ। এখন রাইট এখন সাইডে, বলেন রাইট সাইডে, রাইট সাইডে আমার ডিপোজিট $10,000 স্যার। এই কোন রাইট নাম, সাইডে কোন আইডিতে, ডিপোজিট, কোন আইডিতে? রাইট সাইডের লাস্টে, রাইট সাইডের 3 লাস্টে নাম্বারটা। এখানে, জি জি হ্যাঁ, $10,000। জি জি। এখন স্যার হ্যাঁ, এই পাশে আমার সেলস আছে হচ্ছে হলো $32,000, আর লেফটে স্যার সেলস আছে হলো $70,000 মেবি। হুম তো হুম স্যার আমি এই যে এগুলার কোনোটাতেই স্যার এই বাম লেফটে আমি কোথাও কোনো জেনারেশন ইনকাম পাই না স্যার। লেফটেও পাচ্ছেন না? না, লেফটে কোনো আইডিতে জেনারেশন নাই, কিন্তু রাইটে লেফটে সবকটাতে কি, আছে। লেফটে ইনভেস্টমেন্ট আছে নাকি? না, ইনভেস্ট নাই স্যার, এখানে আমার ইনভেস্ট নাই। ইনভেস্ট কিন্তু না থাকলে টিম আছে জেনারেশন স্যার, কোথেকে আসবে? স্যার টিম ইনভেস্ট না আছে থাকলে স্যার। জেনারেশন কোথেকে আসবে? যে ইসের তাহলে টিম বিজনেস ইনকামটা কি উপরে চলে যায়, মাদারে চলে যায় স্যার? আপনার যে আইডির নিচে টিম বিজনেস থাকবে ওই আইডির তে আপনার জেনারেশন আসবে। আপনার টিম বিজনেসই নাই, জেনারেশন আসবে কিভাবে? টিম বিজনেস আছে তো স্যার। না না, তাহলে আপনার এই যে আপনার এই আইডি গুলার, এই আইডি আমরা এই দ্বিতীয় আইডি, এগুলা তৃতীয়, এই আইডি টিম বিজনেস আছে? না, এগুলাতে ইনভেস্ট নাই স্যার। ইনভেস্ট না মানে টিম এর নিচে ইনভেস্টমেন্ট আছে কিনা? হ্যাঁ হ্যাঁ, নিচে অনেক ইনভেস্ট, এর নিচেই তো স্যার ওই যে 70,000 ইনভেস্ট এর নিচেই স্যার, এর এর নিচে নিচেই। লেফট সাইডে, জি, লেফট সাইডে। এর নিচে আরো আরো এক এক মানে টোটাল মিলা শুধু একটাই, এখানে আমার ইনভেস্ট নাই স্যার, টিমের ইনভেস্ট আছে। এখন সময় নাই, যেহেতু আমি এটা লাইভ আপনার অ্যাকাউন্টটা আমি চেক করে দেখাতাম সকল পার্টিসিপেন্টের। তো আপনি নেক্সট প্রোগ্রামে আমার যখন সেশন থাকবে স্পেসিফিক আপনি এই হ্যান্ড রাইজ করবেন, এই কোশ্চেনটা সবার সামনে আমি ক্লিয়ার করব, ঠিক আছে? স্যার, স্যার আর আমার ঠিক ওয়াইফের ওই একই কন্ডিশন স্যার, আমার ওয়াইফের এই নিচের দুইটা নাই স্যার, অবশ্যই কিন্তু আপনার স্যার, এই অবশ্যই এখানে স্যার ডিপোজিট আপনার আছে স্যার, ওইটা আমার এটা যেমন ডিপোজিট নাই, আর আমার ওয়াইফেরটা ডিপোজিট আছে, বাট এটার উপরে ওই আমি যেভাবে জেনারেশন পাই ওইটাও পাই না স্যার।
অর্থাৎ যেটা জি জি ডিপোজিট এটার উপরেরটা জেনারেশন পাই না, শুধু মাদারেরটা পাই স্যার। সেটাই সেটাই আপনি কেন পাচ্ছেন না? আপনার ওই অ্যাকাউন্ট এখানে আমাকে লাইভ শেয়ার করে দেখাবেন, সকল জি পার্টিসিপেন্ট ওটা দেখবে যে এখানে জি কি ভুলটা রয়েছে, কোম্পানি ভুল করছে নাকি আপনার ভুল রয়েছে, এটা আমি ক্লিয়ার করব লাইভে। ঠিক আছে? জি স্যার। যে আমার কিন্তু স্যার ডিরেক্ট বোর্ড কমপ্লিট 10টা আচ্ছা, নেওয়া স্যার। বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। জি স্যার, আপনি ঠিক আছে। আজকে আপনার সিনিয়র লিডারের সাথে বসবেন, এটা নিয়ে আগে নিজে বোঝার চেষ্টা করবেন, পরবর্তী আমার সেশন যখন থাকবে তখন আপনি এটা নিয়ে কথা বলুন, আমি লাইভ শেয়ার দেখাবো, আমি পার্সোনালি এটা দেখাইলে অনেকে জি এখান থেকে এই সুযোগটা হাতছাড়া করবে। ঠিক আছে? জি তাহলে ভাই, ধন্যবাদ। আজকে আর আমরা কোশ্চেন নেওয়ার সুযোগ নাই, আমি জি আজকের মতো স্যার। আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, সবাই যার যার বিজনেসটাকে সর্বোচ্চ পর্যায়ে নেওয়ার চেষ্টা করেন। তো সকলকে ধন্যবাদ। তো আহ, আজকের যিনি উপস্থাপিকা, আমি চলে যাচ্ছি আমাদের সুমাইয়া আপুর কাছে। আপু, টু বি কন্টিনিউ। ধন্যবাদ মাহবুব হাসান স্যারকে আমাদেরকে এত সুন্দর ট্রেনিং সেশন উপহার দেওয়ার জন্য। মাহবুব হাসান জাস্ট আমাদের মাঝে একজন রত্ন, আমি বলবো জাস্ট রত্ন। উনি একজন যে এত সুন্দর করে বোঝায়, এত মানে কোনো কোয়েশ্চেন ওনার কাছে আটকায় না, প্রত্যেকটা জিনিস মানে একদম ক্লিয়ার করে ফেলে। আমি তো প্রতিনিয়ত ওনার কাছ থেকে শিখতে থাকি, মানে শেখার যেন শেষই হয় না শেষই হয় না, মানে প্রত্যেকটা সেশনে নতুন নতুন জিনিসটা শিখতে থাকি। তো আপনারাও কিন্তু স্যারের সেশনটা কখনোই মিস করবেন না, কারণ স্যার কিন্তু অনেক ভালো একজন ট্রেনার এবং সবকিছু আমাদেরকে ক্লিয়ার করে দেন। যাই হোক, আমরা কিন্তু অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে আসছি। এখন সমাপনী বক্তব্য দেওয়ার জন্য আমাদের মাঝে আসছেন আমাদের আরেকজন ডাইনামিক লিডার, জনাব শফিকুল ইসলাম রিপন স্যার। শফিকুল ইসলাম রিপন স্যার, দ্য মাইক্রোফোন ইজ ইয়ার্স। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আজকের প্রেজেন্টার মিসেস সুমাইয়া ম্যাডামকে, শুরু থেকে শেষ পর্যন্ত আন্তরিকতার সহিত মিটিংটি পরিচালনা করে আসছেন। ধন্যবাদ জানাচ্ছি জনাব ইঞ্জিনিয়ার মতিউর রহমান রুমি স্যারকে, যার কণ্ঠস্বরে সকালের ঘুম ভেঙে গেল, চমৎকার আলোচনায় আইস ব্রেকার দায়িত্ব হিসাবে পালন করেছেন। ধন্যবাদ জানাচ্ছি আরো আমাদের আশরাফ আলী ভাইকে, আল্লাহ তাআলার পবিত্র বাণী দিয়ে মিটিংটি শুরু করার জন্য। অত্যন্ত সাবলীল ভাষায় শুভেচ্ছামূলক বক্তব্য দিয়েছেন জনাব সাদিক হাসান ভাইকে। আজকের মূল আলোচনা আমরা ধৈর্য সহকারে শুনলাম আমাদের অত্যন্ত ডাইনামিক ট্রেনার, যিনি একজন দায়িত্বশীল ব্যক্তি, অত্যন্ত দক্ষতার সাথে আমাদেরকে সুন্দরভাবে প্রতিটি পাঠ বাই পাঠ আলোচনা করেছেন। আমাদের সুপরিচিত ব্যক্তি জনাব মাহবুব হাসান শেরপুর স্যারকে অত্যন্ত ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, জ্ঞাপন করছি। কারণ প্রতিটা কথাই ওনার, প্রতিটা পরামর্শই ওনার সুন্দর আলোচনা মুগ্ধ করেছে আমাদের প্রতিটি পার্টিসিপেন্টকে। এই আলোচনা থেকে আমরা জীবনে অনেক কিছু শিখেছি, যেটা আমাদের টিম মেম্বারদের জন্য কাজে লাগবে। টিম মেম্বারদেরকে নিয়ে আমরা মাঠে ঘাটে আলোচনা করে আমাদের বিজনেসটা ডেভেলপ করব। সম্মানিত উপস্থিতি, আমাদের একেবারে শেষ পর্যায়ে আমরা আমাদের আজকের এই ট্রেনিং সেশন থেকে যে শিক্ষাটা আমরা শিখেছি, এই শিক্ষণীয়টা বিষয়টা যদি আমরা আমাদের টিমে যদি প্রয়োগ করতে পারি, তাহলে আমরা অবশ্যই সফল হব। আর আমাদের কাজ ওই টিম মেম্বারকে নিয়ে চলা, কারণ সিয়াম পরিবার অত্যন্ত সুন্দর একটি পরিবার। এই পরিবারে আমাদেরকে প্রতিনিয়ত আমরা প্রতিদিনের ন্যায় শিখে থাকি। এই শিক্ষাটাই আমরা শিখে আমাদের টিম মেম্বারদেরকে এটা সর্বোচ্চটা দিয়ে আমরা তাদেরকে সার্ভিস দিব। আর এই সার্ভিসের মাধ্যমে আমাদের টিম হয়ে উঠবে উন্নত, এবং টিমের সফলতা আসবে, দেন আমাদের প্রত্যেকের সফলতা আসবে। আমাদের কাজে প্রতিদিন আমরা শিখব
এবং যারা নতুন নতুন মেম্বার আসে তাদেরকে প্রতিনিয়ত আমরা নিয়ে আসবো আমাদের মিটিংয়ে। এই মিটিং থেকে তারাও আস্তে আস্তে কিছু কিছু করে শিখবে, শিখতে শিখতে অনেক কিছু তারা জানবে। কারণ আমাদের সিএম এমন একটি পরিবার, যেই পরিবারের মাধ্যমে আপনার সফলতা নিশ্চিত যদি আপনি প্রতিদিন আপনি মিটিং এ কন্টিনিউ থাকেন। আর সিএম পরিবারের মার্কেটিং প্ল্যানটা এবং সিএম পরিবারের ফিউচারটা যদি আপনি জানেন, তাহলে এখানে কোনো একটি ব্যক্তিও লুজার হওয়ার কোনো সুযোগ না। সুপ্রিয় উপস্থিতি ব্যক্তি, আমি কথা দীর্ঘায়িত করব না, আমি শুধু একটি কথা বলে শেষ করব। আজকে যে চমৎকার ভাবে জেনারেশন ইনকাম তো স্যার দেখিয়েছেন আমাদের মাহবুব হাসান স্যার, এই পৃথিবীতে বিভিন্ন ধরনের বিজনেসের সাথে আমরা অনেকে হয়তো ছিলাম বা দেখেছি, কিন্তু সিএম মার্কেট সিএম পরিবারে যে বিজনেসটা আমাদেরকে নিয়ে আসছে মিস্টার লাবিশ চৌধুরী, এত চমৎকার একটি প্ল্যান যে দেখেন আমরা এখানে অনেক ধরনের ইনকাম পেয়েছি, কিন্তু যারা ডিপোজিট করেছে, যেখানে এখানে ইনভেস্ট করেছে, তারা তাদেরটা তো পাচ্ছে। ওইখান থেকে আমাদেরকে জেনারেশন বা জেনারেশন যে একটা ইনকাম দিয়েছে, এটা পৃথিবীর কোনো জায়গায় এরকম মার্কেটিং প্ল্যান আর কখনো দেখি না, কোনো জায়গায় এরকম নাই। তাহলে এত সুন্দর চমৎকার একটা সুযোগ আমরা কখনোই হাতছাড়া করব না। সুপ্রিয় উপস্থিতি, আমি এটাই বলবো যে আমরা যারা বলে আসছি আর বুঝে না বুঝিয়ে আসছি আর বুঝিয়ে আসছি, যেভাবেই এসেছে সিএম পরিবারে, শুধু আমরা লেগে থাকবো, লেগে থেকে আমরা এখানে সিএম পরিবারের মাধ্যমে বিজনেস করে এখানে যে বিষয়টা আমরা জানি সেটা আমাদের লিডারদের সাথে পরামর্শ করে আমরা আমাদের যে ভবিষ্যৎ সফলতা, আমরা আমাদের যে জীবনে আকাঙ্ক্ষা, সকল চাহিদা, অর্থনৈতিক স্বাধীনতা মুক্তি করবই ইনশাল্লাহ। আমরা প্রত্যেকটা ব্যক্তি এখান থেকে সফল হবই। আমি আর আমার আলোচনা দীর্ঘায়িত না করে আমি আমার আলোচনা এখানে শেষ করলাম। সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে এবং সকলের কাছে দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ শফিকুল ইসলাম রিপন স্যারকে আমাদের মাঝে এত সুন্দর করে কথা বলার জন্য এবং সমাপনী বক্তব্য দেওয়ার জন্য। দেখতে দেখতে একেবারে আমরা অনুষ্ঠানের প্রান্তিক পর্যায়ে চলে এসেছি। তো লাস্টে যাবার আগে একটা কথাই বলে যাব যে আমরা কিন্তু এখানে সবাই সাকসেস হওয়ার জন্য এসেছি এবং নিজেদের বিজনেসটাই করার জন্য আসছি। তো একটা কথা আছে যে আগে লার্নিং তারপর আর্নিং। আপনি যদি লার্ন না করেন, আপনি যদি না শিখেন যে আপনি আসলে কোথায় এসেছেন, আপনি কোন সেক্টরে এসেছেন, আপনার কিন্তু কনফিডেন্স লেভেলটা বাড়বে না। আর যখনই আপনার কনফিডেন্স লেভেলটা বাড়বে না, আপনি কিন্তু অন্য মানুষের কাছে অপমানিত হবেন এই বিষয়ে যখন আপনি অন্যকে বলতে যাবেন। তো যেটা বলি যে সেটা হচ্ছে যে প্রতিদিন আমরা যে মেম্বারগণ আছি, আমরা প্রত্যেকে আমরা 7 দিনের 7টা টপিকের উপরে ট্রেনিং নেওয়ার কিন্তু সুযোগটা সিএম পরিবার আমাদের জন্য করে দিয়েছে। তো এটা কিন্তু কোনোভাবেই মিস করা যাবে না। সেটা কিন্তু আপনারা যখন এখানে আসেন আপনারা কিন্তু বুঝতে পারেন যে ঠিক কত বেশি ইনফরমেশন কিন্তু এখানে থাকে আমাদের এখানে। তো আর কালক্ষেপণ করব না, আপনাদের মাঝে আমি এতক্ষণ ছিলাম সুমাইয়া ফাতিমা। আজকের অনুষ্ঠানে যত সফলতা, যত সাকসেস আমি আমার মেম্বারদের জন্য, আমার সিএম টিম মেম্বারদের জন্য উৎসর্গ করলাম, এবং যদি কোনো ব্যর্থতা থাকে তো সেটা আমি আমার উপর নিয়ে নিলাম। তো আর বেশি আগাবো না, আর কথা বাড়াবো না। আমি আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার কখনো দেখা হবে অন্য কোনো অনুষ্ঠানে, অন্য কোনো সময়ে। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।